দুনিয়ার মাঝে মানুষ এত দামি, আল্লাহ ফরমান লাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জাতি হইল মানুষ জাতি। সুবহানাল্লাহ। আর মানুষ জাতির মাঝে আল্লাহ আমরা সবচেয়ে দামি জাতি বানাইছেন উম্মতে মুহাম্মদী। খুশি না বেজার? পয়লা শুরুতে মনে করিয়া দিলাই, অন্য কোনো নবীর উম্মতের মাঝে মুনাফিক আসলা না, মনে থাকে জানো হতাহান। অন্য কোনো নবীর উম্মতের মাঝে মাতুকা মুনাফিক আসলা না। যারা নবীরে মানছে ইমানদার, যারা মানছে না এরা বেঈমান। ও দুই ভাগে বিভক্ত আসলা। একমাত্র উম্মতে মুহাম্মদীর মাঝে তিন ভাগ। এক ভাগ হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইমান আনছে, আল্লাহর ইমান আনছে, এরা হইলে ইমানদার। আর একগুলো মানে না, হেরা আর এক দল। আর মানিয়া আর একগুলো নেফাকি করছে, মুনাফিকি করছে। এইগুলো হইল মুনাফিক, যেগুলা বাহ্যিক সুরতে সামনে আইলে নবীরে হইতো আপনি আমরা সপ্তাহ আপনারই ইমান আনছি, আল্লাহর ইমান আনছি, সপ্তাহ ঠিক আছে। কিন্তু একটু হরিয়া গিয়ালেও চান্স বুঝিয়েও তার বিরুদ্ধে খেলা হইত। নবীত্বনে শুরু করিয়া আজ পর্যন্ত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকে। দূরে হোক না, আউযুবিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি আমার বিষয় আমি আগে কইছি, বেজার হইতে না আশা করি কমিটির ভাইয়ান্তে, যে আমার মনে করে এইটা আসিল আগে আমার কেউ কইছেন না। এখন স্টেজে বইয়ে আমি লেখা দেখছি যে আমার বিষয় মুনাফিকের করেছে। আমি দুই তিনটা বিষয় মাতি না, এখানে মাথাত গেলে অনেক সময় শক্ত কথা মাতি, মানুষের মাঝে দ্বন্দ্ব আইবে। সুদ ঘুষ মুনাফিকিতার বিরুদ্ধে মাতলে মাতিমো খাড়ি দিয়া হ্যাঁ মাইর করিয়া মরবা হেসে ফাতারে। এই বেটাই ঘুরে আনখানে খোল্লা কাটা লাখান মাতে খেনে তুমি মুনাফিকে করোখানে আমি মুনাফিকের বিরুদ্ধে মাতুন না কিতা মাতাম মাতুকা। তুমি খবিসি করো কেনে, তুমি গু খাও কেনে, তুমি খাইতে সরম লাগলো, আমি মাতলে সরম লাগিল নি? শুয়রের গুছ খাইয়া বই থাকবা, ঠিক নেই না? ঠিক না? এটা আমি দুই তিনটা বিষয় আপত্তি দিই যে আমার দয়া করে বিষয় দিই না, আমি ইচ্ছাই অনিচ্ছা আমি মাতিমো খাড়ি দিই, সেটা মানুষ আমার উপরে রাগ করবো। যেহেতু বিষয় দিলাইছেন আল্লাহ তৌফিক দিলে আমি ওর বিষয় উপরে মাতিম, তবে ধৈর্য ধরি বইতে হইব নাকি তা চাব হল আকুয়া বলে একটু মাতি প্রাসঙ্গিক। আল্লাহ আমরা মানবকুলের জন্ম দিয়া নবী রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। ই নবীর উম্মত হাতে আমরা দাম বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? বেশি নাই নি? আন্দাজ দেওয়া যাইব তো কেমন বেশি? আমরা আন্দাজ দেওয়ার দরকার নাই, আল্লাহ দিলাইছে। আল্লাহ এখন হাবিব কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সৃষ্টি জগতে আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করছি, তাম মানুষগুলোর মাঝে সবচেয়ে দামি উম্মত আপনারে আমি আল্লাহ দান করছি। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ মানব কুলের মাঝে সবচেয়ে দামি উম্মত কারা? আমরা। দয়া করি হোক কারা? আমরা। আমরার খাইসলতে আমরার দাম বাড়াই না, আমরার খাইসলতে আমরার দাম কমাই। আল্লাহ আমরা তিন কপালের ফেরে নবীর কারণে এই জমিনে আল্লাহ আমরা দামি বানাইছে। তকদির বাল্লা গতিকে আজকে আমরা দামি হয়ে গেছি, কিন্তু আমরা খাইসলতর কারণে অনেক সময় আমরা দামরে আমরা নিজে নিজে কমাইলাই। ঠিক নি না? ঠিক না? অনেক সময় আমরা খাইসলতে কমাইলাই। নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে এই জমিনের মাঝে আল্লাহ কইন আমি যত মানুষ সৃষ্টি করছি তার মাঝে সবচেয়ে দামি আপনার উম্মতরে বানাইছি। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত তো দামি হওয়ার পিছনে কারণটা কিতা? এই নবীর উম্মত দামি হওয়ার পিছনে আল্লাহ যে কারণ দেখাইছে নিকান হইল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও নবী আপনার উম্মতর খাইছিল তৈব মানুষরে খারাপ তো নে ফিরাইব আর নেকির পথে ডাকবো। জুরে কোন সুবহানাল্লাহ। ইকানো আল্লাহ মেসাবকো লাগলাইছেন, হুজুরকো লাগলাইছেন না সব উম্মতরে এখান করিয়া কইছেন? মাতকা সব উম্মত হয় ওকে কইরা মেসা হলরে আগলে কইছে। জি না, সারা উম্মতরে আল্লাহ কইরা যে আপনার উম্মত সবচেয়ে দামি। আর দামিও আর বিজনে কারণ হইল আপনার উম্মতর অভ্যাস খাইছিল তৈব, আপনার উম্মতর একটা নীতি হইব মানুষরে দুজখর হত্যনে অর্থাৎ গুণাত্মনে ফিরাইয়া রাখবো আর নেকির পথে ডাকবো। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমরা এত দামি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইলে আমরা নবী। জুড়ে হন সুবহানাল্লাহ। আমরা নবী হইলা সব নবীর মাঝে আল্লাহ সম্মানিত নবী বানাইছে। আমরা নবী সবচেয়ে ইজ্জতওয়ালা নবী। আমরা নবী হইলা রহমতুল্লিল আলামিন।
আমরা নবী হইলা ইমামুল মুরসালিন, আমরা নবী হইলা শাফিউল মুজনাবিন, আমরা নবী হইলা তাম বিশ্ব জগতের মাঝে যতটা আল্লাহ সৃষ্টি করছেন সব কিছুর লাগি আল্লাহ নবীর রহমত বানাইয়া দিছে। ই নবীর তুলনা আর কোন নবী আল্লাহ বানাইছে না, আর তো নবী আইবার সুযোগও নাই। ও নবীরে আল্লাহ ইজ্জতে দিছিলা, আর ও নবীর কারণে এই নবীর উম্মতর আল্লাহ ইজ্জত বাড়াই দিস। যদি নবীর উম্মতে নবীর আদর্শরে লালন করি চলতে পারে, তাইলে এই নবীর উম্মত হল দুনিয়ার জেলার দামি, ময়দানে মাসরা দামি। আর একজন আইয়া ভর্তি হয়েছেন, জানি না ইন চারবা মনে হয়, ইন মনে হয় টুকরা টুকরা চারটা করি আইসে। টুকরা টুকরা ছাড়ার বিরুদ্ধে একশো মাতিলছি, আল্লাহর দোয়াই দিয়া হইয়া টুকরা টুকরা খান ছাড়িয়ে না, এমন ডর করে আইস খালি মারতে সময় বালা বাদ দিয়েছে, তারে মাঝখানে টুকরা টুকরা মারছি। আমার ভাই অকল বন্ধু, ওই ওই আপনি আসবেন, আপনি টাকা আমার গীত হইব, হে শাড়ি দিব টুকরা করি, আপনি ছাড়িয়ে গীতা করবা। দয়া করি কেন বুঝবেন না জানো, আল্লাহ আছে খুব শান্তি মাথায়। আমার ভাই অকল বন্ধু অকল, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওয়াতে আমরা দাম বাড়ছে না কমছে? আল্লাহ আস্তে একটু মাত্রই বললে বাড়ছে না কমছে? খালি দুনিয়ায় তো বাড়ছে, দুনিয়ায় তো বাড়ছে, কবরও বাড়ছে, হাসরের ময়দানও বাড়বো, এমনকি জান্নাতও বাড়বো। না জুড়ে কই তুই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না ঠিক কই লইতো না, ঠিক কইবার এক জায়গা আছে। আমরা মুসলমান, আমরা খোতার মাঝে নেকি, আমরা খোতার মাঝে গুনাহ, আমরা সাওয়ার মাঝে নেকি, আমরা সাওয়ার মাঝে গুনাহ, আমরা আত ধরার মাঝে নেকি, আত ধরার মাঝে গুনাহ, আমরা ফাও সালানির মাঝে নেকি, ফাও সালানির মাঝে গুনাহ। ঠিক না? ঠিক না? কোনোবাই যদি প্রশ্ন করে এই নবীর উম্মতে কি দিন রাত 24 ঘন্টা ইবাদতি করতে পারবো বলে এই সুযোগ আল্লাহ নবীর খাতিরে দিলেইছে। কিলা দিছে? নবীর নীতিরে অনুসরণ করিয়া যে মানুষের দিবারাত্রি তার জিন্দেগি চালাইয়া যাইব, ই মানুষটার দিন রাত 24 ঘন্টার একটা সেকেন্ডও বেকার যাইতো না। এই মানুষটার সমস্ত সময়টা আল্লাহ ইবাদতির মাঝে লিখে। প্রশ্ন আইতে পারে বলে বাথরুমও গেলে কি ওখানে ইবাদতি বলে আউট ইবাদতি হইব? যদি নবীর তরিকায় বাথরুমও যাই না, আপনি বাথরুম যাইতাম পারছেন? ঘুমাই দে বলে ঘুমটাও ইবাদতি হইব যদি নবীর তরিকায় ঘুমাইতে পার। খুব দুঃখ লাগে, আমরা মুসলমান দুনিয়ার আধুনিক সভ্যতা আমরা বহুত তাই খাইছে, কিন্তু নবীর আদর্শ তো আমরা হরি গেছি। কোন জায়গায় সুবহানাল্লাহ সেট হইতো, কোন জায়গায় নাউজুবিল্লাহ সেট হইতো, কোন জায়গায় মাশাআল্লাহ সেট হইতো, ওটা আমরা অনেক ভাই এনতে জানি না। বেজারই বা মনে মনে বেজারই না জানো। আপনি মুসলমান, আপনি আমি মুসলমান, আমরা মুসলমানের মাঝে এমন কিছু কথা, এমন কিছু বাক্য কল আছে যে একটা বাক্য আপনার কিয়ামতের দিন নাজাতের পথ করিয়ে দিলেই। সুবহানাল্লাহ কইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতের জবান তনে যখন আলহামদুলিল্লাহ বার হয়, ওই গে মুখ আগলাই দিলাইছি, এগুলো অন্য রাখি দিলে কি তৈব, অন্য থাকি যাক, এর মাঝে খেতাও এখন উড়াইল নিতেন, ওটা ওই তো নাই তো কিতা করতাম যাউন দেয় নাতে, কি এক সমস্যা। ও দেখা দেন দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ টিপলো হেসে আরো বদনাম আইব বলে বেটা চিল্লাইয়া মাইকুই ফেলাই দিছে, কত তালে চলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আমার ভাই হল, আপনি যে জায়গাত পড়েন থ্যাংক ইউ যে শব্দটা কইয়া মানুষরে আপনি ধন্যবাদ দেন, এই জায়গাতে আপনি মুসলমান হিসাবে আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি তৈব, শুধু ওখান থেকে একবার বুঝার চেষ্টা করুক, আপনি বুঝ যাক।
নবীজিও ফরমাইন আমার উম্মতে যখন কোনো বালা কামর বিরুদ্ধে যখন আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর কোনো নিয়ামত পাইছেন খাইছেন, আল্লাহর কোনো নিয়ামত বুক করছেন, তখন আপনি পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন এই আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে এই মানুষটার যে আল্লাহর 3টা নিয়ামত দাঁড় রাখলো। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামতের মালিক ওই মানুষটা? 3টা। 1 নম্বরে এই মানুষটারে আল্লাহ 80টা নেকি দান করে। কারণ গীতা বলে আলহামদুলিল্লাহর মাঝে 8টা অক্ষর, এই 8টা অক্ষরের বিনিময়ে এক একটা অক্ষরের 10টা করে নেকি আল্লাহর বান্দারে আল্লাহ 80টা নেকি দান করে। 2 নম্বরে আলহামদুলিল্লাহর কারণে আল্লাহর বান্দার নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর ওয়াদা লাইন শাকারতুম লাযিদান্নাকুম। 3 নম্বরে হইল এই মানুষটার লাগি পরওয়ারদিগারে আলমের জান্নাতর 8খান দরজা খুলিয়া দিলে। সুবহানাল্লাহ। এখন আপনি কইছেন এই জায়গাত আলহামদুলিল্লাহ না পড়িয়া যদি একজন দেখেন থ্যাংক ইউ ভাই, এই থ্যাংক ইউ আপনার কোন লাভ দিব? আল্লাহ আস্তে মাতক লাভ দিব? কোনো সময় নাই। আপনি এক আলহামদুলিল্লাহ দিয়ে কিয়ামতের ময়দানও নাজাতের পথ পাই দিতে পারেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। এতে আপনি আমি মুসলমান, আল্লাহ রসুলের খাতিরে আল্লাহ আমরা এত মায়া করছেন, এক একটা শব্দ আমরা জান্নাত যাইবার পথ আগুয়ে দিলে। সুবহানাল্লাহ। খুব সতর্ক আমরা কথাবার্তা সবকিছু যেন নবীর তরিকায়। আপনি ঘুমাইবার সময় নবীর তরিকায় ঘুমাক, এশান নামাজ পড়িয়া আপনি ঘুমাইবা, নবীজিয়ে ফরমাইন অর্ধেক রাইত আপনার ইবাদতির দেখ হইଯିব। ফজরের নামাজ টাইম মতো উঠিয়া পড়ি লিবা, আপনি সারা রাত ঘুমাইছেন ঠিক, কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন আপনি সারা রাত ইবাদতিত কাটাই দিচ্ছেন। তাইলে নবীর তরিকায় ঘুমাইলে আপনার ঘুমটা ইবাদত না? ইবাদত নাই। মাতকে ইবাদত নাই নি? আপনি খানি খাইন যেতকু পেট খুশি করার লাগি খাইন না আল্লাহ খুশি করার লাগি খাইন? মাতকা ও দেখো ও জায়গাত বেড়া ও আপনার নিয়তর মাঝে আইন লোক যে আমার পেট খুশি করার লাগে আমি খাইতাম নাই, আমি খাইমু ঠিক পেটর লাগি। উদ্দেশ্য হইল যে আমি যেগুন খাইয়ার এগুন তোর উদ্দেশ্য হইল যে আমার এই খাদ্যর যে এনার্জি হইব, এই এনার্জি দিয়ে আমি আমার আল্লাহর নাম লইতাম। অলি আল্লাহ খারে কই রে ভাই, দে মাথাত গেলে বড় লম্বা মাথায় ললি আল্লাহ এরারে অলি আল্লাহ কই যে রাম খাইতে সময় কইন আল্লাহ খাইয়ার তোমার নাম লইবার লাগে, ফিনবার সময় কইন আল্লাহ আমি যেটা ফিন দিয়ার তোমারে খুশ করার লাগে। জুড়ে কইন সুবহানাল্লাহ। দেখতে সময় কইন আল্লাহ আমারে যে দেখার শক্তি চোখটা দিয়ে তোমার নিয়ামত দেখার সুযোগ আমার করিয়া দেব। সুবহানাল্লাহ। কোনোবাই আটিয়া যাইতে সময় কইন আল্লাহ আমি যে একটা কদম বালাইয়ার এটা যেন তোমার বাঁচতে হয়। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল খুব সতর্ক বিষয়টা যে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা এত মায়া করলা, নবী কামলিওয়ালার খাতিরে আমরা রে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করছেন যে অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ এটা নিয়ামত দিচ্ছেন না। সুবহানাল্লাহ। সারা জীবন যদি এগুলার বর্ণনা কেউ করার যান শেষ করতে পারত না। অন্য কোন নবীর উম্মতরে পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফ নামক নিয়ামত দিচ্ছেন না, আমরা দিচ্ছেন। এই কুরআন শরীফে আমরা লাভ কত গান করছে আমার ভাই একটু আগে বয়ান দিয়ে গেছে। আপনি জানেন এই কুরআন শরীফে যে মহব্বত করবো হে জান্নাতি, যে কুরআন শরীফ পড়বো হে জান্নাতি, যে কুরআন শরীফ শুনবো হে জান্নাতি, যে কুরআন শরীফ রে জীবনের সঙ্গী বানাইব এও জান্নাতি। নবীজি ফরমাইন ছাত্র জান্নাতি, শিক্ষক জান্নাতি, শুননেওয়ালা জান্নাতি, মহব্বত করনেওয়ালা জান্নাতি। আমরা যদি না আজকে আর কিচ্ছু না হইতাম পারিতে একটা তো হইতাম পারম যে এই মাহফিল কোরআন শরীফ পড়াই লইব, পড়া হইব, আর ওগুলো আমরা মনোযোগ দিয়া শুনবো। নবীজিও ফরমাইন শুনার কারণে আল্লাহ জান্নাতি বানাইল। আর কোন নবীর উম্মতরে আল্লাহ সুযোগ দিছে না। অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ কোন কিতাবের হাফিজ বানাইছে না, কিন্তু উম্মতে মুহাম্মাদির আল্লাহ কোরআনের হাফিজ বানাইছে। আসেননি না নাই? মাতক আসেননি না নাই? আছে। অন্য কোন নবীর উম্মতর লাগি আল্লাহ সবে কদর দিছে না, এই নবীর উম্মতরে আল্লাহ সবে কদর দিছে। আমি এগুলা তা খেনে মারতাম চাইরাম কিতার লাগি আমরা মুনাফিকিত যাইম, আর মুনাফিকিত গিয়ে আমরা ঠিকানারে আমরা কই বানাইম একটু চিন্তা করতে। খুব কষ্ট লাগে উম্মতে মুহাম্মাদির মাঝে মুনাফিক হওয়ার কারণে আজকে এই জমিনের মাঝে ইসলাম আর মুসলমানের বড় দুর্দিন যাইতে আছে। ঠিক নি না? ঠিক না? আজকে আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি ইসলামের খতিয়ার লাভ দেখাত যান, দেখবা যে এই জমিন রে ইসলাম রে ক্ষতি করার পিছনে একমাত্র মুনাফিক সকলের অবদান।
জেলা বদরের যুদ্ধত মুনাফিকসকলৰ জাফটা আছিল, জেলা ওহুদৰ যুদ্ধত মুনাফিকসকলৰ জাফটা আছিল, জেলা উষ্টির যুদ্ধত মুনাফিকসকলৰ জাফটা আছিল। ঠিক তেমনিভাবে আজ ১,৫০০ বছর ধরিয়া সোনালী ইতিহাস তালাশ করলে দেখবা যে যুগে যুগে মুনাফিকসকলৰ কারণে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর যতদিন দুনিয়া থাকবো ততদিন ইসলামের ক্ষতি হইব মুনাফিকসকল। আপনি ব্যক্তিগতভাবে মুনাফিকর ক্ষতি তো বড় করিয়া দেখো ইসলামের ক্ষতি কিত হয়েছে। আমার ভাই হল, বন্ধু হল, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে এত বড় সৌভাগ্য দান করছিল যে সবে কদরের মতো একটা মুবারক রাইত আমরা দিছি। এই রাইত পাইয়া আমরা রইছে কিতা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাইত 1000 মাসের চেয়ে উত্তম। উলামা একরাম বলে কইন যে এক লাগাতার যদি কেউ 83 বছর 4 মাস 83 বছর 4 মাস দিনে রাইতে যদি একজন মানুষ ইবাদত করে যতখান নেকি কামাই করব, উম্মতে মুহাম্মদ যে সুবে কদরের রাইত এক রাইত ইবাদত করলে এর চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে। আপনি খুব চিন্তা করি যে মুনাফিকিত কেনে আপনি আমি যাইতাম, আমার কিতার লাগি গিয়ে জীবনটারে বরবাদ করতাম। আমার ভাই হল, বন্ধু হল, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরারে সপ্তাহে একটা ঈদের দিন দিছেন না দিছেন না? আপনি অন্য নবীর উম্মতর জীবনী যাইয়া দেখো কা শুক্রবারের মর্যাদারে ধরার লাগি তারা বৃহস্পতিবার তনে মসজিদে যাওয়ার প্রতিযোগিতা করলিত। বৃহস্পতিবার বিকাল তনে রাইত তনে তারা মসজিদে গিয়ে আগে জায়গা জুলিয়া বই থাকত। অন্য নবীর উম্মতে আল্লাহ আমরা দিল শুক্রবার, মাশাআল্লাহ। বৃহস্পতিবার তো দূরের কথা, শুক্রবারও দূরের কথা, জুম্মার যে সময় ইমাম সাহেব খাড়া হইয়া হাজ করুনি আজ করুকি মাররা ওই সময় বাইসা আস্তে আস্তে বারোর কোনো কোনো মাস শেষ হয়ে গিয়া আমার হে তার বাপর গরু আতইলা দেখি আসেনি না নাই আজকেও না আমি গরম আতি যে আমার সাংবাদিক বাইর লগে মনটা খুব দুর্বল। গত রাত 2টার দিকে গিয়া গরু হামাইছি, হামাইয়া আমার লাগা বাসাত সুবানিকেটনে কলোনিত একজন মহিলা মারা গেছে, খান্দনের আওয়াজ। মহিলা হিসাবে আর দেখাত গেছি না, বিয়ানে গেছি, গিয়া তার আর তৌফিক আন্দাজা যথেষ্ট হেল্প করা করছে। জোরের নামাজ পড়িয়া সুবানিঘাট জানাজা হয়েছে। ই ভদ্রলোক বাসার পাহারাদার বিছাড়াও জানাজা শরিক আছে। জানাজাটা করিয়া হিসাব গরু আইয়া রেডি হইয়া বার হইতাম, আখতা উনি আরো এলান ইন্না লিল্লাহ কইলাম হে মারা গেছে, অমুক বাসার পাহারাদার মুরব্বী মারা গেছে। আমি কই অনু দেখিয়ে এলাম বা জানাজাত গিয়া দেখলাম বেটারে আইতে সময় ইন্না লিল্লাহ। 10 মিনিট আগে যে মানুষটা দেখলাম 10 মিনিট বাদে মানুষটা না। ই গিয়ে চোখটি বা দেখেনি কি তৈছি মাত বুঝরানি ভাষা একটু চিন্তা করলে কিতা বুঝলা। ও মাহফিল বইছেন উঠিয়া বাড়ি যাইবার শক্তি আমরা আছে তো নাই, মাত্তা নাই, আছে না নি? একবার নিজে নিজে হিসাব মিলেন যেন কোন পথ ধরতাম। আমার ভাই হল, বন্ধু হল, পরওয়ারদিগারে আলমে আমরা এত মায়া করছিলাম নবী কামলিওয়ালার খাতিরে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ আমরা বাড়াইয়া দিলেছে। আপনি আজকে যে মসজিদ করছেন, আপনার মৌলানা সাহেব কইছেন যে নতুন মসজিদ হয়েছে, রঙ্গিলকুল নতুন মসজিদ হয়েছে, বায়তুল আমান জামে মসজিদ একটা সম্ভবত উত্তর রঙ্গিলকুল নতুন মসজিদ হয়েছে। আজকের এই মসজিদে আপনি ইয়ে নামাজ পড়তে পারে। আবদুল্লাহ বাড়ি বেশিগুন মানিগুনা তাকো সিলেট নাই সাহানো নামাজ পড়ার সুযোগ আছে না নাই? মাতই না খানে আছে নি? আছে। দেখুক আপনি চিন্তা করি অন্য নবীর উম্মত যদি আপনি ওইটাতে ইন নামাজ পড়বার কোনো সুযোগ আপনার আসিল না। এবার বড় করি হুক্কা সুবহানাল্লাহ। যুবক বন্ধু হল একবার চিন্তা করিয়া দেখো, অন্য নবীর উম্মত হইলে আপনি আর এই মসজিদে নামাজ পড়ার সুযোগ আছিল না, আমি বেশ কিন্তু নেই না ইয়া পড়ার সুযোগ নাই। যেন জীবনের ফল আছে যেন দিছি নামাজ পড়তে হইল না, বাকি জায়গা তার সে যাইলে খামে আইছে না লিখি থাকো বলে জি হয়। অন্য সব নবীর উম্মত লাগে আইন ঠিক করে আসিল, জীবনে ফয়লা দিন যেন নামাজ পড়বায়, মত পর্যন্ত এক জায়গাত নামাজ পড়বায়। এতে চাচা যাও কি তুমি সৌদি আরব না আমেরিকাত, নমাজের টাইম আইলেও নাই তুইব ফিরিয়া। যেমন আব্দুল্লাহ আদার ওয়াজে বার হইতে নি চাচা মাতুই না দেখি শেষ। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস
রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু এ জমিন। সব নবীর উম্মত হল লাগি পরওয়ারদিগারে আলমে আইন বানাইয়া দিছিলাম। জীবনের প্রথম সেজদা যে জায়গাত করছেন ও জায়গাত মৌত পর্যন্ত সেজদা করা লাগতো। নবী হল লাগি দুই জায়গা, তারার হুজরা শরীফার নামাজের নির্ধারিত জায়গা। নবী হলে দুই জায়গাত পড়তা, নবীর উম্মত হলে এক জায়গাত পড়তা। কিন্তু আমার নবী কামলিওয়ালা, আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ওসিলায় আমার নবীজির খাতিরে পরওয়ারদিগারে আলমে এত মায়া এত দয়া করলা গো ভাই। পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগৎটারে আল্লাহ রাব্বুল আলামিনে নবী কামলিওয়ালার খাতিরে সমস্ত উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত গোটা জমিনটারে যায় নামাজ বানাইয়া দিলাইছো। সারা জগৎটারে আল্লাহ নবীর উম্মতর যায় নামাজ বানাইয়া দিলাইছে। আপনার ব্যক্তিগত ক্ষমতায় না নবীর উসিলায়। আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মত হলে এই জমিনের মাঝে পানি ব্যতীত আর কোন জিনিস দিয়া পবিত্র হইবার সুযোগ আছিল না। পানি ছাড়া, অর্থাৎ গোসল করতে হইলে পানি দিয়া গোসল করা লাগতো। ফরজ গোসল হইলে পানি দিয়া করা লাগতো। কোনো অবস্থাতে পানি ব্যতীত অজু গোসলের ব্যবস্থা আছিল না। আল্লাহ না করুক যদি আমরা উপরে গোসল ফরজ হয়ে যায়, আমরা উপরে নামাজ অবশ্যই ফরজ আছে। জামাতর সময় গেলে যদি নামাজের সময় অতিক্রম হয়ে যায় আর পানি থাকে না, পানির ব্যবস্থা থাকে না, বা পানির ব্যবস্থা আছে কিন্তু আমি ব্যবহার করতাম পারি না, আমার অসুস্থতা বাড়ি যাইব। আল্লাহ আমরা কত মায়া করছে চিন্তা করুক। অন্য কোনো নবীর উম্মত লাগি আল্লাহ এই সুবিধা ইচ্ছে না যে পানি ছাড়া কিচ্ছু দিয়ে তুমি পবিত্র হয়ে যাবে নামাজ পড়িবা। জি না, শুধু আমরা রে আল্লাহ সুযোগ দিছে। হাবিব আপনার উম্মতুর লাগে আমি আল্লাহ আইনটা বদলাইলাম। শুধু পানি ছাড়া নাই, বরং যদি পানি পায় না বা পাইয়াও ব্যবহার করতে পারে না, তাইলে আপনার উম্মতুর লাগে আমি আল্লাহ মাটি দিয়া পবিত্র হইবার সুযোগ কিয়ামত পর্যন্ত দান করব। মনে করা না নাকি হুরুমুরি সুযোগ। জি না ভাই সাহেব, বিপদ পড়লে বুঝবা না কি পর্যন্ত সুযোগ আল্লাহ। এমনি মাইরে চিনা যায় না, বিপদ পড়লে চিনা। অন্য নবীর উম্মত হল মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যেত রে ভাই। সব নবীর উম্মতর লাগে আইন আছিল যে মৌতর 40 দিন আগ পর্যন্ত তওবা করলে তওবা কবুল। মৌতর 40 দিন আগে তওবা করলে যেন তওবা কবুল, ই গ্যারান্টি আপনি পাইতা। ইমাম সাহেবের কাছে ফোন আইবনি, হুজুর আগামী বৃহস্পতিবারে আপনার এন্ডে নিমু আইয়া আপনি কইয়া দিলেন জানো মাতকা ইলা কোনো ফোনও নাইবনি, টেলিগ্রাফ টেলিফোন আইবনি, কিচ্ছু আইতো না। তোতে মৌতর 40 দিন আগে মাফ থাকিলা। উজেন কইলাম যে 1 ঘন্টা আগে বেটার জন্য যা চুরি কইয়া গিয়া 1 ঘন্টা বাদে মানুষটা দেখা যায় মরি গেল। আইসকুর ঘটনা বাসাব, আমি জীবনে বলতাম না আইসকুরি কোথায়। ও জন্য যা চুরি কইয়া মানুষটা গিয়া করে মারা গেল, আও মাত্র 2-3 মিনিটের ভিতরে মৌত। আমার ভাই হল বন্ধু হল সব নবীর উম্মতর লাগে 40 দিন আগ পর্যন্ত তওবার দরজা খুলে আছিল। 40 দিনের কৌটার ভিতরে আমাই গেলে তওবা করলে আর তওবা কবুল হইছে না, হইতো না। কিন্তু আমার আল্লাহ দয়া করলা, হাবিব আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনার উম্মতর লাগে আমি আল্লাহ বিশেষ সুযোগ দিলাইলাম, বিশেষ ছাড় দিলাইলাম। আপনার উম্মতের মৌতর 40 দিন আগে নাই, 40 ঘন্টা আগে নাই, 40 মিনিট আগে নাই। আপনার উম্মত যখন মৌতর ঘাটে সকরাতের সময় আল্লাহর বান্দা বান্দির যখন গোলাবাদি গেড়গেড়ি ডাক আরম্ভ হয়ে যাইব, ওই সময় যদি আপনার উম্মতে তওবা করিলা, আপনি নবীর খাতিরে আপনার উম্মতর তওবারে আমি আল্লাহ কবুল করিলাম। মায়া করছেন না করছেন না বাল্লা করে বুঝুন, জানো ইও তো মায়া দেখানির পিছনে একটা কারণ আছে। এটা কইছিলাম বলে রে যা খাইবার খাইলে এর বাদে না ঠেলা শুয়ারতেছ। আপনারা মায়া পাইছেন, আল্লাহ আমরা বহুত মায়া করছে। দুঃখজনক কইল সত্য যে অত মায়ার বাদে আমরা আল্লাহর লোকে কি নিমখার আমি করি আর একবার চিন্তা করুন। আমার ভাই হল বন্ধু হল অন্য কোন নবীর উম্মতে মৌতর সময় তার নবীরে দেখার সুযোগ আছিল না।
যদি জীবিত নবী জমিনে থাকতা তাইলে হয়তো ভাগ্য চক্রে দেখতো। নবী দুনিয়ায় তো গেছেন কি নবীর উম্মতে আর নবী দেখবার সুযোগ নাই। কিন্তু পরওয়ারদিগারে আলম এমন মায়া করছেন, এই জমিনের মাঝে যদি নবীর তরিকায় কোন উম্মত চলে, নবীর কোন উম্মতে যদি নবীর লগে মহব্বতের সম্পর্ক গড়িয়া রাখি দিত পারে, আল্লাহর বান্দা যদি নবীর লগে নবীর তরিকায় চলিয়া জীবনভর নবীর মহব্বতরে লালন করিয়া চলতে পারে, এমন মানুষই জমিনের মাঝে নজির আছে গো ভাই। মৌতর গাটো আল্লাহর বান্দা সখরাতের সময় আল্লাহর হাবিবর দিদার নসিব হইয়া এই জমিন তো বিদায় হয়ে যায়। এই বিশ্বাস আছে না নাই? মাতকা আসেনি? আচ্ছা এইখানে যদি শাড়িও দিনতে বাদর খানো যাক্কা, কোনো নবীর উম্মত কয়বার গিয়া উম্মতরে সাহায্য করছেন না। আল্লাহ আমরা নবীর এই সুযোগ দিবা, আমরা নবী উম্মতরে খবর গিয়া সাহায্য করতে পারবা। নাবা চাবল জুড়ে কই তুই বসু যাইবানি নবী মাত্তা না যাইবানি যাইবা। আল্লাহ রসুল্লার সাহাবি হলরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা দেন যে খবরও যাওয়ার বাদে 3টা প্রশ্ন হয়। উম্মতে মুহাম্মাদের সব মানুষ কম বেশি প্রশ্ন জানে। ফিরিস্তা হলাইয়া নম্বরে জিজ্ঞান তোমার রব হয় রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ, তোমার দিন কি তা দিন আল ইসলাম, ধর্ম আমার ইসলাম। এর বাদেও হইবা মান হাজার রাজুল মান হাজা, ও যারে দেখরা এন সম্বন্ধে তোমার মন্তব্য কিতা ইন খে হোসাইন, ও যারে দেখাইবা ইন খে। সারা দুনিয়ায় হযরত উলামা ইকরাম হল একমত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই লইব। জোরে কই সুবহানাল্লাহ। নবীরে দেখাই লইব না, কিন্তু মানুষ বেড়া লাগি যাব, লেখনে বেড়া লাগবো। নবীরে দেখাইবাতে বেড়া লাগবো হনে বলে যেন দুনিয়ায় থাকতে নবীর লগে জেলা সম্পর্ক করিয়া গেছেন, তান চকুত নবীরে ওলা দেখবাতে। মাত বুঝছই না আমার শোনা ভাই, এনে বুঝিয়া থাকলে বুঝছই নেই। এখন যদি আপনার নবীরে জীবনের সবচেয়ে বেশি মহব্বত করিয়া নবীর আদর্শ নবীর সুন্নত তরিকা জীবন চালাইন, আপনি দেখার লগে লগে উঠিয়া কইবা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হজরতে আল্লামা ইমাম কস্তলানী রহমতুল্লাহ আলাইহি আনন যে জসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি সত্যিকার নবীর আদর্শে লালন করিয়া নবীর সুন্নত তরিকা যদি জীবন চালিয়ে যাইতে পারে, তাইলে মানুষটাই নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে আল্লাহর রসুলে ফিরিস্তা হলরে কইবা ফিরিস্তা হল ই খারে তোমরা জিগাইরা এই নেই আর কেউ নাই, নইলে আমি নবীর এক উম্মত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আরো অনেক কারণ দেখছেন যে মানুষটা কইবর তো এই সময় তো কইয়াও তো হয় বিসমিল্লাহি আলা তুইয়া ওখান কইয়া তো হয় নানি না, এই সময় আগলাইয়া তো হয় বলে মেসা বইলে ফোড় মারা না, মেসা বইলে নাই, এটা কিছু আসেনি না সবর লাগে। ও যে নখতায় তো ইয়া হয়, ও তো আর কারণে গিয়ে আল্লাহর বন্দার ব্যাপারে ফিরিস্তা হলো একটা ধারণা হয়ে যায় যে নিশ্চয়ই মানুষটা নবীর উম্মত। কিন্তু বহুত মানুষ বেড়া লাগি যায়। আমার ভাই হল বন্ধু হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আরো বড় পুরস্কার হইল ময়দানে মাসরে উঠার দিন। এই পুরস্কারটা পাওয়ার লাগি বহুত মানুষ অধীর আগ্রহে কবরের জগতে অপেক্ষা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলরে ময়দানে মাসরে বিভিন্ন কোয়ালিটিতে ফিরিস্তা হলে জান্নাতের দিকে লইয়া যাইবা, জাহান্নামের দিকে লইয়া যাইবা। বিশেষ করি যারা নবীর আদর্শরে লালন করিয়া এই জমিনের মাঝে সত্যিকার নবী প্রেমিক হইয়া জমিন তনে বিদায় হইতে পারছে, এই মানুষটারে ফিরিস্তা হলে মারহাবা জানাইয়া নবীর খান্দা পর্যন্ত পৌঁছাই দিবা। আর আল্লাহর রসুলের নিকটবর্তী হওয়ার বাদে নবী যে তান্ডে সাফাওয়াত করিয়া জান্নাতে পৌঁছাই দিবা। আক্কা তাইলে সম্মান আমরা কম পাইছি না বেশি পাইছি? কিতাল লাগে নবীর উম্মত হওয়ার কারণে। দয়া করে কোকা কিতাল লাগে শোনা ভাই, নজরে কোকা কিতাল লাগে নবীর উম্মত হওয়ার কারণে। তাইলে যেন আমি পয়লা কইছিলাম যে অন্য নবীর উম্মতর মাঝে দুই দল, একদল আসলা উম্মত আর এক গুরু আসলা বিধর্মী। যারা বিধর্মী তারার লগে আর কোনো দরা বান্ধা নাই। আর উম্মত যারা আসলা এরা সত্যিকার উম্মত আসলা। আমরা নবীর উম্মতর মাঝে দল কয়টা? এই 72 দলের মাত মাতিয়া নাই, ইয়ে হাদিস নাই। মানে অন্য নবীর উম্মতর মাঝে আসলা দুই পার্টি, একগুলো নবীরে মানছেন, একগুলো নবীরে মানছেন। মানছেন না যারা এরা কাফির, আর মানছেন যারা এরা দিনের ভিতরে নাকি দা। আমরা নবীর উম্মতর মাঝে 3 দল, একগুলো নবীরে মানছেন না, এরা মাতার কোনো ব্যাপার নাই।
মানছেন না, যারা মানছেন না, আবু জেলে মানছে না, তার লিয়ার মাথার কোন দরকার আছে নি? মাথুই না দরকার আছে নি? নাই। মানছেন এক গুরয়, এরা হইছেন সত্যিকার ইমানদার। এরা এই জমিনের মাঝে আল্লাহ রসুলের আদর্শরে লালন করিয়া জান্নাতি হইয়া গেছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আর এরার মাঝে আরো গুরু আসলাম মানছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, এরা নবীরে মানছেন, নবীর ধর্ম মানছেন, কলিমা পড়ছেন, নবীর লগে নামাজ পড়ছেন। নবীর লগে মাথা মাত্তা নাইনি আপনারা? নবীর পিছনে নামাজ পড়ছেন, নবীর পিছনে নামাজ পড়ছেন। কিন্তু অন্তনে উঠিয়া একটু হরে আর বাদ দেউ আবু জেল লাগাল ভাই, আবু জেলে গেলে কিতা খবর? দৌড় মিয়া কিতা খবর? বুঝলে না, আমি যদি মোহাম্মদুর লগে নামাজও না থাকতাম তে আমারে তুই আসল খবর পাইতে হইত। দল কয়টা হয়েছেন, পার্টি কয়টা হয়েছেন? ও অন্য নবীর উম্মতের মাঝে মুনাফিক আসলা না, ই নবীর উম্মতের মাঝে মুনাফিক মাথুই না কানে আসনি না নাই? মই গুইগান মাথে যেমন ডরাই না আসনি, হৌ সময় আসলানি, আইজও আসনি কিয়ামত পর্যন্ত। তা মাশাআল্লাহ মোটামুটি মনে হয় বুঝাইতাম পারছি। তো অত মায়া যদি আল্লাহ আমরা নবীর খাতিরে করলা, তো ই নবীর উম্মতের মাঝে মুনাফিক কেনে বাস? মারাত্মক একটা বেজাল তো লাগছে জি। অত মায়া আল্লাহ করলা। আল্লাহ রসুলের হাদিস, যখন আমার উম্মতে শুক্রবার দিন রোজা রাখে, আমার উম্মতর মুখের মাঝে যে দুর্গন্ধ পয়দা হয়, ই দুর্গন্ধ একটা পরওয়ারদিগারে আলমর গেছে মেশকে আম্বরের তনে আর সুগন্ধি হয়েছে। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। তাইলে এই উম্মতর দাম আছে? মাত্তা নাই। উম্মতর দাম আছে মাশাআল্লাহ। অত দামি উম্মতর মাঝে মুনাফিক কেনে? বলে মুনাফিক যদি না থাকতা তাইলে আজকের ইসলাম এই পর্যন্ত আইয়া পৌঁছিত না। কোনো জিনিসও যত সময় পর্যন্ত জাল উঠে না, অত সময় পর্যন্ত এই জিনিস সফল হয় না। যত সময় পর্যন্ত কোনো ছাত্র তিকও পড়তে পারে না, এই ছাত্রর জীবনে কোনোদিন রাইজ করতো মাথুই না কানে বাঁচাও। যে বেটা খেলাত গিয়া 2-4 দিন মাইর খাইয়া রাগ করছে না, ইগু ফ্লার নাই, মাত বুঝছেন না? তিকও পড়তে হইব। ই নবীর উম্মতরে বড় 27 জন মুনাফিক কখলে। মদিনা শরীফের একেবারে নিকটবর্তী হইল উহুদের ময়দান। উহুদের ময়দানে যাইতে সময় মুনাফিক হলে লগইয়া বারইছেন, ফত্তনে ফিরিয়ে আসছেন। বদরের যুদ্ধত গেছেন, বহুত জায়গা আগইয়া ফত্তনে ফিরিয়ে আসছেন। আকু আমি আমার মূল গুড়াতনে একটু মারতাম হইব চাব। মুনাফিকের পরিচয় হইল 3টা। দয়া করি খোকা, মুনাফিকের পরিচয় কয়টা? আল্লাহ আস্তে জুড়ে খোকা, কয়টা? কয়টা? 3টা। আমি আগে কইছি আল্লাহ আস্তে মাফ চাইয়ার, কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহ আস্তে মাফ করুন জান। আর কোনো হজরত উলামা ইকরাম থাকলে আমার হজরতটা শুধরাইয়া দিলে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আপনার কাছে। মুনাফিকর পরিচয় হইল 3টা। 1 নম্বরে হইল কথা কইলে মিছা হইব। মাতই না খানে কথা মাতলে কিতা করবো? মাতুক কিতা করবো? ওয়াদা করলে বেঈমানি নাই, মিছা মাত। ওয়াদা করলে ভঙ্গ করবো বা খেলাফ করবো। দয়া করে ওয়াদা করলে ভঙ্গ করবো। আর যখন সামান্য জিনিস লইয়া কথাবার্তা শুরু হইব, একটু তার বিরুদ্ধাচরণ বা তার বিরুদ্ধে গেলে কি খারাপ ভাষায় গালাগালি, ঠিক আছে না? দেখতারে কয় আমরা বইয়ের ভাষায় অশ্লীল ভাষায় নাকি দা, আমরা বইয়ের ভাষা কয় কিতা অশ্লীল ভাষায়, আর আমরা সিলেটি ভাষায় কয় যে খবিস লাগান গালি আইব। মাথা না বাঁচাব, খবিস লাগান গালি আইব। গালিয়ানি তো কোনো গিয়ে সেঞ্চুরি ভাইলাইল গালিয়া রাখছে। আমার হুজুরে কইছিল বলে বেটা এক ইমাম সাহেব টিফিন খাইল তো খেক গিয়া ডেইলি তো 2-3 দিন 4 দিন 6 দিন উপাস থাকতে থাকতে একদিন কইলা রে উগাও তুই যে গালিয়াও রে গু আছে ওগুরে দিয়ে সব গালি আইলতাম হইব। ওগু একদিন যার কইলা ভাই রে ভাই তুমি দিল গালিয়ানিত কু বাগবাইল খালি মুখ লুকায়, কয় অসুবিধা না তুই বাল্লা একদিনই শিখছত। বলে হুজুর কিতা বিষয় হোকা বলে টেকা 10টা নে, মোর টিফিন গু ডেইলি সকালে খাইলে খাই গাই। হুজুর কিতা করতাম বলে পারলে মোর ভক্ক লইয়া একটু দা গাইল দিয়া আর কি।
ও লইছে টাকা পকেটত 10 টাকা লইয়াও আরম্ভ করছে কি গুর হুয়া কি তোমার উনির হুয়া তুই যেন মেসাবর টিফিন খাস অন মেসাবে খার গুদি ভাত খাইতে মেসা কইলে আল্লাহর দে আর লাগতো না আমার টাকা লাগি আর গাল এইবার দরকার নাই দেখলা দিছে শান্তি কইলি তুই কইলারে বাত নাই ই তো উবাস মুরব্বির দ ই তো উবাস মরিয়ার বল আমার খার গুদি উদিল খাবাইতো আমি চা খাইতাম না আমার ভাই হল বন্ধু হল এক নম্বরে আমরা মিশা মাত বাদ দিতাম না দরিয়া রাখতাম খেকে মিশা মাত মাত তুলা দুঃখা মাশাআল্লাহ এখন দোকান উঠছে যদিও কেউ দেখছেন না আমি উপরে তো একটু দেখি লইছি মাশাআল্লাহ এমনি জুসে উঠি গেছে আর কি মিশা মারতাম নি মাতকা দয়া করি মিশা মারতাম নি যে মিশা মাতবা তার মাঝে কিতা আছে মাতকা কিতা আছে মুনাফিকি আছে দয়া করে স্পষ্ট কক্কা যে মিশা মাতবা এর মাঝে কিতা আছে জুরে কক্কা কিতা আছে লেখেনে লে নবীজি ফরমাইছেন মিশা মাত হইল সব গুনার আম্মা সব গুনার মা কোনটা মাতকা সব গুনার মা হল বই নকল আল্লাহর দোয়াই দিয়া কইয়া শোনা মাইয়া নিয়ে রাতা উনরকম আইয়া কল মনে মনে গালিয়াই বলে এটাই কইতো না আনছেন হলির লগে বইয়ে মিশা মাতে বউর লগে হলিয়ে মিশা মাতে জামাইর লগে বউয়ে মিশা মাতে বউর লগে জামাইয়ে মিশা মাতে হুরুতার লগে মা বাপে মিশা মাতে মা বাবার লগে হুরুতায় মিশা মাতে আমরা সমাজ ইটা চললেন নি না চললেন মাতই না খেলে চললেন নি এক ডেগো ভাত খাইরা 3 বাইর বউ আনতে হুরুতা লাগাইয়া 18-22 গু মাশাআল্লাহ বড় মাছের খল্লা খাইয়া লুকিয়ে খাইছে এখন কোনো গুণ নাই খাওরা এই খল্লা খাইয়া খাইরা আল্লাহর যে আমি বা গেছিও না ই খল্লাই কে বেশ গঞ্জের বেটাইয়া খাইলিছে না মাতই না দেও অন্য বিলাই বুঝে খাইছি এরে বিলাইর খান মনে কর রানি হেসে কই দিমু আও খানুস বিলাইর খান মনে আছে আমার আও মিসামাত মারতাম না শাড়ি দিতাম দয়া করে কইকা মিসামাত মারতাম না শাড়ি দিতাম মিসামাতে লাভ দে না ক্ষতি দে শোনা ভাই মিসামাতে লাভ দে না ক্ষতি দে ই জমিন হক কথা কইয়া যদি আপনার জীবন যায়গি সত্য কথা কইয়া যদি আপনার ক্ষতি হয়ে যায় আপনি সাময়িক ক্ষতি মানিলেন জানো আর বিশ্বাস আল্লাহর উপরে রাখেন জানো আপনার এই সাময়িক ক্ষতি আসলে ক্ষতি নাই বরং এই পরীক্ষার ভিতরে দিয়ে আল্লাহ আপনার উপরে দিয়ে উঠাইবার একটা পথ করিয়া দিলে ঠিক নেই না ঠিক নাই ও ভাই ভারতের জমিনে একবার এক বেটা নবীর বিরুদ্ধে বই লিখিল বই নাম দিলাইল রঙ্গিলা রাসুল নাউজুবিল্লাহ যে ভদ্রলোকে লেখলো তার নাম আছিল জয়পাল নামক এক হিন্দু লেখক বই লিখিলছে আল্লাহ রসুলের বিরুদ্ধে রঙ্গিলা রাসুল নবীরে খুব চিৎকারি মারিয়া লেখছে বইটা যখন সমাজের মাঝে প্রকাশ পাইলিল তখন মুসলমানগুলোর ভিতরে আগুন জ্বলল হায় রে হায় রঙ্গিলা রাসুল কই আমার নবীর থোড় কথা এক যুবক আছিল হে কলেজ পড়ুয়া কলেজও পড়তো তার মনে মনে এক প্রতিজ্ঞা করিল কয়েকদিন আগে অন্য কোন জার্মান না কোন জাতে ঘটনা ঘটছিল কুরআন শরীফে আগুন লাগাই দিছিল পুলিশ পাহারার সামনে আগুন লাগাইল কুরআন শরীফ নরওয়ে হ্যাঁ নরওয়ে ওই সময় এক যুবকে দেখছেন নিগিয়া কিলা বুকুত লাত মারছিল আমি মনে মনে কইলাম আল্লাহ তোরে হায়াত দেখ জীবনে বাঁচার মতো একদিন বাঁচলে সার্থক হইব মাতই না ঠিক না ঠিক না বাঘর বাচ্চা লাগান একদিন বাঁচাতো সার্থক আমরা দুঃখ লাগে এই জমিনে আমরা বহুত মুসলমানে নবীর বিরুদ্ধে কথা হয় কোরআনের বিরুদ্ধে কথা হয় মুসলমানের গোত্র দেখা যায় এক দরাও লাগে না লগলে না অথচ এক গায়কের বিরুদ্ধে মাতিলে এক বক্তার বিরুদ্ধে মাতিলে দেখা যায় হে বেটা ময়দান আইয়া লামিয়া তার জীবন দিলেই তো চায় মাতই না খানে ইলা নাইনি আমরা দেশে বেজার না জানো বন্ধু হল বড় এক নেতার বিরুদ্ধে মাতিলে বেটা মরি যাইতে চায় তার নেতার মন জয় করতে করি মরি যাইতে চায় অথচ ও বেটাগুর সামনে নবীর বিরুদ্ধে মাত হয় এই সময় কিন্তু আন্না মাতি বই থাকে আমরা সিলেটি ভাষা খোঁজে মাউগা খানা লাখান বই থাকে মাউগা বুঝছেন নি মানে বউয়ে বাদ কইল মাতে না বাল্লা কইল মাতে না খানে যদি বউ বেজারি যাতে আর এই জমিনে বাঁচিয়া কি থাকত কত বড় কপাল ফুলে চিন্তা কর
এই যুবকটা কলেজ পড়ে যুবক, তার নাম আছিল ইলমুদ্দিন। নামটা কি তা? ইলমুদ্দিন। পত্রিকা পড়ছে যে রঙ্গিলা রাসূল নামে নবীর শানবে আদবি করি বই লিখছে। ওখানে পত্রিকারে আত্ম লইছে, লইয়া পড়িয়া দেখছে যে আগামী 1 তারিখ জয়পালের বিরুদ্ধে কেস হয়েছে, আর এই কেসের কারণে জয়পালরে কৌটো ডাক হইবে। ও কথা পড়ার বাদে হে মনে মনে প্রতিজ্ঞা করিছে যে আল্লাহ, আমি এই মুহূর্ততে আমি রোজা রাখলাম, যদি আমার জীবন যাইতে যাইব কি যত সময় এই নাফর মানের উপরে তো আমার নবীর প্রতিশোধ নিছি না, অত সময় পর্যন্ত আমি ইফতার করতাম না। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। ভাই মুসলমান খে একবার চিন্তা করি দেখো, আমরা গেছে তো মুসলমান হইলে পাঞ্জাবি আর দাড়ি আর আব্বা জুব্বা টুব্বা কুব্বা একটু গঠন ধরিলে না বা হাম্বার হুজুর ঠিক আছে, হ্যাঁ হুজুর ঠিক আছে। এদাম প্রায় মাহফিল লোক হয়েছে, জমির সাহাবি হলরে আল্লাহ যেটা পরীক্ষা করছিল, হিতা পরীক্ষা যদি আমরা না ফেলাইও তার 100 ভাগর 1 কোটি ভাগর 1 ভাগ পরীক্ষা যদি আমরা উঠে ফেলাইতো তে মুসলমানই বাল্লা করিবার হয়ে গেল। কোনো বেটা টিকিয়া রইলে আব্দুল্লাহ আদর তুকে ফাইলে নইলে বাবু বেজার করেন, বেজারই না জানো সত্যি না সত্যি নাই। হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যে পরীক্ষাত ফেলাই লইছিল, হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সারাটা শরীরের মাঝে দল ফিসলি বেমারুল্লাহ খান দোলা আছিল। একদিন মদিনাতে সাহাবিয়া কই না ভাই তোমার শরীরেরই বেমার কমে নানি, যেখান কিতা বেমার বলে তোমার দল বেতা বেমার নাই বলে না, বলে তুই শরীর সাদা খেন চকুর পানি ছাড়িয়া খান দইনার খান দে ভাই আমার এই বেমার আসলে বেমার নাই, আমার একটা দল বেতা বেমার নাই, আমার চামড়া জ্বলিয়া সাদ হয়ে গেছে। বলে কিলা জ্বলছিল? বলে মক্কার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ো ইসলা হিজরত করিয়া, তখন আমার কাফির হলে মারতে মারতে আমার রক্তাক্ত করিয়া আগুনি রাংরার উপরে আমার শীত করাইয়া হুতাইয়া চাইরে বাইতনে আগুনের আংরা নিয়ে আমার উপরে একেবারে শুধু গলা পর্যন্ত সারা হাতুত পাউরে আগুনের ভিতরে রাখিয়া ওই সময় কাফির হলে আমার উঠিয়া কইছিল যে এই খাব্বাব তুমি কি সত্যি ইসলাম রে বাল্লা পাও? ওই সময় আমি এই মরণাপন্ন অবস্থায় উঠিয়া কইছিলাম আল্লাহর কসম দিয়া কইয়ার আমার জীবন যত সময় আছে অত সময় আমি ইসলাম রে মহব্বত করি। পরীক্ষা বুঝরানি কিতাবের মাঝে আনছেন যে তান চামড়া জ্বলছে, গুস্ত জ্বলিয়া হাড্ডির দরিলছে। এমতো অবস্থায় কাফির উঠিয়া কইছে রে খাব্বাব রে ইলা জ্বালাইয়া তো মনে হয় না তার গেছ তো নাকি চুদ্দারিল। এক কাম করি, খাব্বাবর বহুত সম্পদ আছে, খাব্বাব রে প্রস্তাব আমরা দিলে, এ খাব্বাব সত্যি যদি তুমি ইসলাম রে এত মহব্বত করো আর মোহাম্মদ রে এত মহব্বত করো, তাইলে ওই সুযোগ আমরা তোমারে দিলাইলাম। তুমি এক কাম করো, তোমার বিবি বাচ্চা, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা উট বকরি যতটা আছে জাগা জমিন সবটা তুমি আমরা দান করিয়া তোমার জান লইয়া যদি বাগার সুযোগ করিয়া দিলাই তুমি মানবাইনি। হজরতে খাব্বাবে হাসি মুখে উঠিয়া কইন আল্লাহর কসম আমারে তোমরা ছাড়ি দেও, আমার জান খান লইয়া যদি আমার নবীজির কদমের কিনারে যাই আমার জিন্দগি স্বার্থ হয়ে যায়। ও তাই সবটা ফেলাইয়া মদিনা শরীফ হিজরত করিয়া ইসলাম। এখন আপনারা আবার বিচার করুক, সারাটা শরীরের চামড়া জ্বলি গেছিল, এন কষ্টর 1 কোটি ভাগর 1 ভাগ যদি সামান্য এক বিড়ির আগুন যদি আমরা শরীর গোত্র দরিয়া যদি কয় বলে কয় ইসলামও থাকবেন না বার হয়ে যাবে, কয় বেটা ঠিক দেখি হইতে হ্যাঁ কয়জন ঠিক পারে মুসলমান কয় খালি ব্যস্ত যাইতে গেছে মাগ না ব্যস্ত হোর বাড়ি পাইছে বলে অর্ডার দিলাম আর মুরগর রান রেডি হইল আর গেও খালি খাই সুজা নাই। ইলমুদ্দিন আল্লাহর লগে ওয়াদা করি লাইছে, আল্লাহর বললে মনে মনে প্রতিজ্ঞা করি লাইছে জীবন যায় যাইব যত সময় নবীর দুশ্মন মারছি না অত সময় পর্যন্ত ইফতার নাই। আস্তে আস্তে কৌটোর নির্ধারিত কক্ষ দিয়া দেখে হাজার হাজার মানুষ, চতুর্দিক তলে মানুষে বেরি লাইছেন। জয়পাল নামক বই লেখক, নাফরমান হিন্দু বই লেখক কেগুইগুড়ি তো চিনি না। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছেন জয়পাল কাঠগড়াত খাড়া হও। ওই সময় জয়পাল গিয়া কাঠগড়ার মাঝে খাড়া হইছে। হাজার হাজার মানুষের মাঝে ইলমুদ্দিনে বুঝি লাইতে পারে তাইলে তুমিও সেই নাফরমান যে নাফরমানে আমার নবীর বিরুদ্ধে কথা লেখছো। মানুষের মাঝে মাঝে আস্তে 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 আগুয়াইছে। ম্যাজিস্ট্রেটের সামনে
অসংখ্য উকিল হল, অসংখ্য দর্শক মানুষ হল, পুলিশ পাহারার সামনে নিজের শরীরের লগে রাখা ধারালু চাকু খান্ডে বার করিয়া একটা দুইটা করি কয়েকটা আঘাত এই জায়গার মাঝে আঘাত করে মুহূর্তের মাঝে জয় পালরে জমিন তো বিদায় করিলায়। আল্লাহর বন্দায় মনে মনে কয়, আল্লাহ আমার জীবনের সার্থক হয়ে গেছে, এখন যদি আমার মৌত হয়ে যায় কোনো আপত্তি নাই, অন্তত কিয়ামতের ময়দান নবীর সামনে হাজির হইবার শক্তি হইছে। আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহর বন্দা যখন এই ঘটনা খান ঘটাইলায় সাথে সাথে ম্যাজিস্ট্রেট থ বনি যায়, সারাটা কৌটেরিয়ার মানুষ তো বনি যায়। এত বড় দুঃসাহস মানুষটা কোন করিয়া তো যাইতো কি বাবা, মাতই না কোন করিয়া যাইবার কি কথা নাইনি, দৌড় দিবার কথা নাইনি জি, মিশা তো মাত্র কিছু। এই যুবকটা উঠিয়া আত্রে বাড়াইয়া কয়, হ্যাঁ ম্যাজিস্ট্রেট তোমার পুলিশ করে রাখো, আমার গ্রেফতার করার লাগে। গ্রেফতার নিজের ইচ্ছায় গ্রেফতার। আচ্ছা আপনার আর বিবেকে ধরে নিজে ই কোনর আর ফাঁসি হইতে আর কোন জাতর সাক্ষীর দরকার আছে তো মাতকা যেন বিচার করতে ইনত তো সামনে নাই, ইনার মিশা মাতিও তো কোন লাভ হইতো নাই, না লাভ হইবা চাব নিয়ে হারাই দিছে জেলের মাঝে। আগামীকাল 10টার সময় ইলমুদ্দিনের ফাঁসির রায় ঘোষণা করইব। ও কৌটো কিতার লাগে জয়পাল রঙ্গিলা রাসুল বই লেখক জয়পাল রে খুন করার দায়ে ইলমুদ্দিন রে ফাঁসির রায় দইব আগামীকাল ও কৌটো। আমার ভাই হল বন্ধু হল মুসলমান হল একদিকে বড় খুশি, নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন রে হত্যা করছে ইলমুদ্দিনে, অন্যদিকে বড় চিন্তিত এমন এক মুজাহিদ রে জমিন তো বিদায় নিতে গিয়েইব। চিন্তার কথা নাই, মনে মনে খুশি যে মারিলাইছে নবীর দুশ্মন বালা করছে, কিন্তু এমন একটা মানুষকে আমরা খুয়াইলি, এত বড় দুঃসাহসী মানুষ জেলের মাঝে বিকাল বেলা গিয়া দেখা করেন, এরে ইলমুদ্দিন আমরা মুসলমান হল, আমরা কেস দিছিলাম, আমরা তারে কৌটো দেখাইয়া আনছিলাম, আমরার ইচ্ছা আছিল তার কোনদিন ফাঁসি হইব। ইলমুদ্দিন রে তুমি যে কাম করছো বহুত ভালো কাম করছো, এইখান লাগি আমরা খুশি, কিন্তু এখন তো তোমার ফাঁসি হয়ে যাইবে, এইখান তো সত্য। ইলমুদ্দিন আমরা উকিল হলে তোমার এ পরামর্শ দেই বাবা, শুধু একটা কথা মিশা কইতে পারবাই, শুধু ও কথা কান মিশা কইবাই যে ম্যাজিস্ট্রেট আমি যে সময় জয়পাল রে খুন করিবা চাকু মারি, এই সময় আমার মাথায় গীতা করছে আমি কইতাম পারতাম না, শুধু ও কথা কান কইবাই, আমরা উকিল হলে তোমার পক্ষে লড়িয়া মানুষ তোমার বাঁচানোর চেষ্টা করব। আমরা লাহান বেটা হইলে কইল নি কিতা কো, আমি কইয়া হুতিরিম জাগা না, আমরা লাহান বেটা হইলে কইল কইয়া হুতিরাইমু কিতা কইলা ইতা কইমু না, মানি কইয়া দরকার কান্দন ধরে দিম। হায় রে আমরা দেশের মানুষ আল্লাহ মাফ করুক, সামান্য লুব ফড়িয়া মানুষের ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমি একদিন এই জায়গাত গিয়া উবাইছেন, আল্লাহ উবা নিল হাকো না, হিনো বুঝি লুবাইয়া খোয়া লাগে, যাহা বলিব সত্য বলিব। আমার বাপ দাদা 14 বছর কোনকে মিশা পাচ্ছি না নাকি দা ওখান খোয়া লাগে বুঝি। আচ্ছা এইখান যদি কয় রে ভাইতে তো লগ তো মিশা মাথা আরম্ভ হয়নি না, হয় না মাতই না দেখি, মাতনি মুসলমানে মিশা মাত্তা পারনি পারইন, মাত্র 1500 টাকার লাগি কোনর বিরুদ্ধে মিশা সাক্ষী দিলা। জুরে হোক নাউজুবিল্লাহ, জুরে হোক নাউজুবিল্লাহ। মিয়া সাহেব লেবাসদারি, হুজুর লেবাসদারি, ইলো কিছু মানুষের ঘটনা ও গত 3-4 মাস আগে ঘটলো। মাত্র সামান্য পয়সা লুব পড়িয়া ডাইরেক্ট কোনর বিরুদ্ধে সাক্ষী দিলেন ম্যাজিস্ট্রেট। যাইতে কোন ভাই আর জানবা যাইতে কোন
এক নম্বরে মিশা মাত কিতার লক্ষণ মাত্তা নাই কিতার পরিচয় আল্লাহ আছে জুড়ে কথা কিতার পরিচয় মুনাফিকর পরিচয় মিশা মাত মাত্তাম তো আইসো নাই নি না মনে করিল মাতুন জান আল্লাহ হেফাজত করতো আমরা খুব খাইসলত ভালো হয়েছে যেটা খাইসলতর কারণে আজকে আমরা হিসাব করলে 100-র মাঝে 99 জন মানুষ মুনাফিকের মাঝে পড়েছে আল্লাহ তুমি আমরা হেফাজত করো আমিন আমার ভাই এখন বন্ধু এখন ইলমুদ্দিনে ডাক দিয়া কয় ও মুসলমান উকিল হল কিতা কও একটা কথা মিছা মারতাম আমারে কইরাই নাইনি এক কথা মিছা মাতিলে আমার জীবন বাঁচিয়া পাইমি তো এরে মুসলমান উকিল হল আল্লাহর কসম দিয়া কইরে ইস্তনে 3 দিন আগে পত্রিকা নিউজ পড়িয়া যখন দেখলাম রঙ্গিলা রাসূলের লেখক জয়পাল রিকুট হাজির হইব ওই সময় মনে মনে আল্লাহ সাক্ষী রেখে রোজার নিয়ত করছি এখন পর্যন্ত আমি ইফতার খান করছি না 3 দিনের উপাস আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমি যে নবীর দুশমনদের এই জমিনে মারতাম পারছি যদি দুনিয়ার কোনো পানি আমার তকদিরও না থাকে আমার বিশ্বাস জান্নাতি পানি আমার নবীজি আমার লাগি অপেক্ষা করতে আসো আমার নবী আমার লাগি জান্নাতি পানি আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহ কথা জোড়া লাগাই বার দেবে সে আখতা শুনবাই টাইম শেষ হয়ে গেছে খাইয়া আখতা গোলা টিপা মার দিবা আমার মাথান বুঝাই নেন ফের তো ইয়া গেলে কইলা যে আমার দ্বারা সম্ভব না আমি আজ 3 দিন ধরি যে মানুষটারে মারার লাগি আর না খাইয়া উপাস আছে আর তোমরা আমারে কইরা মিশা মারতাম না সম্ভব না নিরুপায় মুসলমান উকিল হল নিরাশ হইয়া জেলত তনের দিকে লাগি পরের দিন ফজরের নামাজ পড়িবে আর বার মুসলমান উকিল হল আইসেন জেল ও ইলমুদ্দিন সারা রাত তো নিশ্চয় কিছু না কিছু চিন্তা করি একটা সিদ্ধান্ত নিছ সকাল 10টার দিকে কোর্ট উঠবো তোমার ফাঁসির রায় যাব দয়া করি তুমি আমরা কথা রাখো মাত্র একটা কথা মিশা কইবা বেশি না মাত্র একটা ইলমুদ্দিনের চকুর পানি চালি দে ডাক দিয়া কয় মুসলমান উকিল হল তোমরা আমারে মিশা মাতার কথা কই রায়নি তাইলে তোমরা শুনো গত রাইতে জেলার ভিতরে আমি ইলমুদ্দিনের ঘুম এশার নামাজ পড়িয়াই মাটির মাঝে আমি কিছু সময় ঘুমাইছিলাম আমার চক্ষুটা লাগিয়ে আইছে আমি চাইয়া দেখি দুজাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা আমি ইলমুদ্দিন রে দেখার লাগি জেলের ভিতরে আইয়া হাজির হয়ে গেছেন আমার নবী যে ডাক দিয়া কইল রে ইলমুদ্দিন আমি নবীর ইজ্জত বাঁচাইবার লাগি তুমি এই নাফরমান মালাউন রে তুমি জমিন তো বিদায় করছো তুমি মুসলমান উকিল হলর কথা কইয়া কথা উনিয়া মিশা মাতার যাই না ইলমুদ্দিন যদি তোমার ফাঁসি হয়ে যায় তোমার ফাঁসি হয়ে যাও বিশ্বাস রাখো তোমার সমস্ত অবস্থা তুমি যে রোজাদার আছো এই অবস্থা তোমার বাস্তব সমস্ত অবস্থা নাই আমি নবী জানি ইলমুদ্দিন রে চিন্তার কারণ নাই যে সময় তুমি ফাঁসির কাষ্ট ঝুলি যাইবাই অর্থাৎ যখন তোমার মৌত হয়ে যাইব আমি নবী কামলিওয়ালা তোমার লাগি ইফতারের ব্যবস্থা করিয়া জান্নাতের মাঝে অপেক্ষা করতে আসি মিশা মাতার তুনে বাসায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আর যদি সামান্য জীবনের লাগি মিশা মাতিয়া যদি সামান্য মাত্র 50-100 বছরের জীবনের লাগি যদি হাসাও মিশা মাতিল্লা আর পাগল হিসাবে সাব্যস্ত করিয়া হয়তো তানরে কিবা ফাঁসির তনে বাঁচাইল গেল নে ঠিক কিন্তু গিয়া তাইন পৌঁছিল নে কই লে তাইন গিয়া পৌঁছি গেল নে মুনাফিকির মাঝে আর মুনাফিক হইল হইল নে কিতা আল্লাহ কইন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকর স্থান হইল দুজখর একেবারে মারাত্মক নিকৃষ্ট তনে নিকৃষ্ট একেবারে দুজকি অগলরে দুজক জ্বালাইয়া যে রক্ত ফুজ ময়লা আবর্জনা দুজকি অগলর তা ফসিয়া যেন গিয়া জমা হয় দুজকের একেবারে নিকৃষ্ট স্থান
ওই জায়গাত নিয়ে আল্লাহ মুনাফিকরে রাখে। জুড়ে হোক নাউজুবিল্লাহ, আরো জুড়ে হয় নাউজুবিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মিশা মাত আল্লাহ আস্তে আমরা বাদ দিতাম না দরিয়া রাখতাম, মারতাম না, মিশা মারতাম নি। নবী যে মিশা মারছেন তো মাতো কা, নবী মিশা মারছেন, নবীর সাহাবি হলে মিশা মারছেন, জীবনে খে দিলাইছেন, তবুও নবীর সাহাবি হলে মিশা মাতাত গেছেন না। জীবন দিলাইতে চাইছেন তবুও মিশা মাতাত গেছেন। আমি লম্বা করতাম চাইতাম না, ইবাদি গেলে মিশা মাতার উদাহরণ আল্লাহ রসুল বা নবীর সাহাবি আল্লাহর কথা অনেক লম্বা হয়ে যাবে। আমি তিনটা কথার উপরে সামান্য মারতাম চাইতাম। 2 নম্বরে হইল ওয়াদা করলে খেলাফ করে, বঙ্গ করে। মুনাফিকের একটা লঙ্কন কিতা মাতকা, ওয়াদা ভঙ্গ না কিতা, ওয়াদা ভঙ্গ। ওয়াদা ভঙ্গ করার আমরার দেশে মাশাআল্লাহ বুড়ি বুড়ি প্রমাণ আমরার দেশে আছে। বেজারিনাতে আমি কিছু কইতাম, আমরার দেশ বিশেষ করে নির্বাচনের সময় আইলে কিছু ওয়াদা হল খুব বড় গলায় মাইকও খোরা হয়, মাত্তা নাই দেখ। আগে নো কইছি বেজারই বা চাকা নাই মাতলে খরণ্য কিছু মানুষ ওয়াদা মাতকা খরণ্যি ইখান কইয়া তো মনে মনে খুব খুশ বলে তার উপরে হইব। আমরা কম নেই, আমরা কিতা করলাম রে বলে জি হয়। আমরা যারা ইন বিয়া করছি 100-র মাঝে 99 নাই, আরো উপরের % পাইবা। 100-র মাঝে 99.5% মানুষ আমরা ওয়াদা করছি। বিয়ার সময় আমরা ওয়াইফের লগে মেয়া সাহেব সাক্ষী কয়েকজনরে রাখিয়া আমি অমুকর মেয়ে অমুককে 5 লক্ষ টাকা মোহরানা ধার্য সাব্যস্ত করিয়া বিয়া করিলাম। মাশাআল্লাহ, যে সুন্দর মেসাবে ফলাইয়া দিন। আর এর বাদে তান খানদার এই বল তুমি কইলা কবুল, আর তাই না যে সুন্দর কবুল করিলাম। মাশা কত লাখ মাত্তা নাই আপনি আগ্রহ কমাই কয় লাখ শোনা এলো, কয় লাখ 5, 10, 15, 20। গতবার এখন বিয়া খবর শুনছি 1,01,000। বেটা দে বেটা, আল্লাহ দিছে রে উদ্দে মাশাআল্লাহ। সোনা 10 ভরি, বিয়া 5 লাখ টাকা, 10 লাখ টাকা। ইল্লা মাশাআল্লাহ আমরা বহুত ওয়াদা হয়নি না, হয় না হয়নি যাব হাসাও দেন তো সবে। আমার মায়ের কা ভাইয়া আছেন দেন না নি খেলে তেইটা কিতা নাটক। হ্যাঁ ওজন ওয়াদা করলে 5 লাখ, ওয়াদা করলে 10 লাখ, সোনা দিলে 10 ভরি। এর বাদে কিতা বলে বাসর রাত গিয়ালে ইন মাতাত গেলে আর মাইর খাইম। যেটা শুরু হয়েছে আমরা দেশ, কোন ধর্মত মনে হয় মুসলমানই তো নাই, অন্য কোন ধর্মত মনে হয় ইটা হবিছি নাই রে ভাই। যেটা আমরা দেশ নয়া নাচি লইছে গায়ের লুতি এখন পাইছো তো আর কিছু চিনো না। নৈশা বার্তনে বাড়িয়া যাইবার সময় নৈশার বই নুরু গিয়া কয়, ও ছোট ভাই মাইরাল কইসলাম মনে আছেন। আমি ইখান কিতা কই দামানরে বুঝিল ইখান কোয়া লাগে, আর নাইলে কিতা বুঝিল বেড়া লাগি যাব। ও হুদাউর খানে গিরে কয়, ছোট ভাই মাইরেন কইসলাম মনে কিতা মনে থাকতো না তো। হুদাউর খানের ভিতরে কুমড়ে গুয়ারে দিছি, ও তা উন্দুর হারাইয়া দেওয়াতে হগু কত তালে কত গু। তে কন্যা বাড়িতে নিয়ে দেখিও তো উগারর চাউল আর বাদা সাদা কিতা কিতি ওটা দি বেটিরে পয়লা 100 মারেন লেইতা খানে বলে বেটি গুর উফরে ওটা ফেলাইলেও বেটির উচিলা দা নাইব গর। আল্লাহ কতটা তুমি দেখাইলাই রে মাত বুঝলি না কইরা কয় কান জানো গুসলর আগে বেটিন তোরে গুসল করানি লিয়া যাইতে সময় সাথিয়ে গুটাঙ্গাইয়া খলস 2-3টা বেটিন কয়েকজন যাইতে হইব গীত গাওয়া ফরজ। গীত গাইয়া গাইয়া পানি তুলিয়া আনা লাগবে খলস। এদিন বেটিয়া গুসল করলে হইতো না, তাইরে গুসল করাইতে হইব অন্য বেটিনতে। দেখো নিকেন মাতিন না দি আর দেখো দামান দেই তো ইগুরে গোসল করাইতে হইব তার বাইর বউ আনতে। আজকে হে গোসল করলে আজকে তার গোসল গিরি হইতো না, গোসল আজকে বাইর বউ আনতে খোরানিও লাগবে, আর নাইলে বিয়া হইতো না। নাইনি তাইটা খান জানেন খবর লই জালো সকল কইলে আছে আছে আগে না কইলে নাই সব আনি জানি রে। ও ভাই সত্যি করে কক কাছেন
আমরা মুসলমান হিসাবে আমরা নবীর আদর্শরে লালন করতাম না বিজাতির আদর্শরে লালন করতাম? দয়া করি জুড়ে মাথো কাকার আদর্শ ওয়াদা যদি করেন 5 লাখ, ওয়াদা যদি করেন 1 লাখ, ওয়াদা যদি করেন 1000, তাইলে এই ওয়াদাই কান ফুরল করতাম না করতাম না? আল্লাহ জুড়ে মাথো কা ওয়াদা ফুরল করতাম নি? স্বামীর লগে বিবির ওয়াদা, বিবির লগে স্বামীর ওয়াদা, বাচ্চার লগে মা বাবার ওয়াদা, মা বাবার লগে বাচ্চার ওয়াদা, প্রতিবেশীর লগে প্রতিবেশীর ওয়াদা, এক মুসলমানের লগে আর এক মুসলমানের ওয়াদা। যদি আপনি ওয়াদা খেলাফ করেন, নবী যে ফরমাইছেন নিগুর মাঝে মুনাফিকি আছে না? আমি ব্যক্তিগত কইয়ার বাবাই মাতরে বাবাই আমি ব্যক্তিগত কইয়ার। তো যেন বউরে ধরাইলে 5 লাখ দেও না 5000, 10 টাকা 20 টাকা কাটলো করিয়া 1,500 বান্ডিল বানাইয়া বাইর বুয়াইন থেকে দিনে রে এক কাম ও ওখানে ছাড়ি দিব, ওখানে ছাড়ি দিব কিন্তু টুকরাইয়া ইয়ারে যজ্ঞ ওখানে চালবা আল্লাহ তুমি ওগুলো হাসরের দিন একটাই টুকরা টুকরা চালবো যজ্ঞ ওগুলো একটাই সারা যদি ছাড়ি দিতে ছাড়ি দোক যে চা শুনলে কইব বেটা বাস্তবতার খাতিরে এখন বুঝাইতে করি কেন কইছে ওখান ছাড়ি দিয়ে টুকরা ওখান কত আইলেন ওরা চিন্তা করি শোনা ভাই নিতা করিস না আল্লাহর দুই। ও ভাই আপনি যদি ওয়াদা করিয়া থাকেন বিবিরে দিতা 5,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, তাইলে তো আপনি দিতা 2,000 আর 1,000 বান্ডিল বানাইয়া বাসর রাইত নিয়া ভাবিন থেকে দেন। এরে এক কাম করিও তুমি তো আর একলগে 10 লাখ দিতে পারতাই নাই, অগুন দিয়া কইলিও বলে এরে মনে করি লাক্কা আপনার ও 10 লাখ গান বুঝিল মনে করিল তাই। আচ্ছা এদিন যদি বেটিরা তো 10 লাখও দিলে মহিলা নিবা চাব এর বাদে কদিন যাচ্ছিল নি কাল বুঝে বলে এর বাদে যাত গেলে পয়লা দিন তো মহিলা শর্মে করবে বেটিয়ে নিচে না বা নিত নাই নিলে গিয়ে তো একটা মুলাজ্জার কিলাল্লাখানে খেলাফ হয়েছে না নি এদিন তো যত জয় জানা নিত নাই কেন হে পাল্লা বুঝছে বলে আজকু যাসবার যাচ্ছিলাই তাও বেশি নাই 2-3 বার যাচ্ছি একবার তা আত লইয়া আমারে দিলেই অসুবিধা ভাই গো আখল আছে ও আত লইয়া আমারে দিলেই ওখান কিতা করবো বেটিয়ে সর্বে করবে আত লইয়া দিলাইছে ফিরত ও হে মনে করছে আদায় পাইলিছে মাতো ইনাখানে হাসাওয়ারি কক্কা যাইন ও ওখানে কিতা আপনার মোহরানা আদায় হয়ে গেছ না বাবা এই শোনাবাই না মাতো আদায় হয়ে গেছ ওই আদায় হয়ে গেছে আনো কোন হুজুরে ডাক দিয়ে আনতে আদায় হয়ে গেছে খালি কইয়া দেখো আল্লাহ সুজানি আদায় বা ও যেন আপনি দিলা না এর বাদে উচিত হইল আপনার বিবিরে আপনি ই হক দিতা যেহেতু আপনি ওয়াদা করছেন। দুঃখজনক হইল সত্য বহুত স্বামী হলে বিবির শুনা গয় না অতারে বেশিয়া উচিয়া খাইয়া কয়েকদিন বাদে উদাহর খান বিয়া বদলি বিয়া বুঝেন হৌজন কইছিল মাত্র সময় বলে শুনা 5 তুলা দিম তার টাইম 5 তুলা নাই লাগাবাড়ির বাবির গেছাই না নিয়া 5 তুলা দিয়ে বিয়া করিয়া আনিয়া বাদর দিন নিয়ে ফিরত দিল মাত বুঝছেন না। ও দেখো আমি বাস্তবতা লই ইগনেন তো ধরার কারণ হইল আমরা দেশে এই বেমার আছে নি না নাই মাতকা আছে নি আপনি দোকান তো নে পেঁয়াজ আনলা 10 টাকা হোক আর 170 টাকা হোক কেজি আনার বাদে কইলে ভাই সাহেব শুক্রবারে আল্লাহ দি দেতে জুম্মা পড়িয়া আপনার পয়সা গুণ দিলাই মাতই না। যদি সত্যিকার আপনি দিতা নাও পারেন তাইলে উচিত হইল বেটার কাছে গিয়া আপনি মাতই না খানে হিসাব দিতাম চাইছিলাম আশা করছিলাম যে বিকালে আমার আইয়া দিলাইব। দুঃখের বিষয় যে আমি পয়সা পাইছি না আমার দয়া করি আরো 2-4টা দিনের সময় দুঃখ নাকি দা আপনিও বাদি আইক আপনার বাদি সবে চাই আপনিও সামনে আইক ও আইক না সুন্দর লাগে না আইক সবে চাইরা আল্লাহ রসুলেও কইছেন সম্মানির সম্মান আইক ভাই দুরূদ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
আমার ভাই হল বন্ধু হল ই গেল এক ব্যাপার আপনি এক দোকানদারের গেস্ত দিলা করো জানেন যে কোনো এক বাইরের গেস্ত দিয়ে আপনি কোনো ব্যাপারে ওয়াদা করেন তাইলে ওয়াদা রক্ষা করা আপনার লাই জরুরি না জরুরি নাই মাতকা ওয়াদা রক্ষা করতানি মাতকা ওয়াদা রক্ষা হইতো নি যদি আপনি ওয়াদা রক্ষা করতে পারেন না তাইলে আপনার মাঝে কিতা মাতকা কিতা মুনাফিকির লক্ষণ আপনি মুনাফিকির মাঝে যাই রে এটা উচিত হইল মুসলমানে ওয়াদা করতে সময় ইনশাল্লাহ শব্দ মাঝখানে লাগাইতে মাতকা ইনশাল্লাহ ইনশাল্লাহ লাগাইতে ইনশাল্লাহ কেনে জানেননি আমি যদি আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনারা মসজিদের টাকা 2 লাখ দিম এখন আল্লাহ না করক যদি আমি বাই চান্স যদি কোনো কারণে যদি আমি পারিও না তো ওই সময় ইনশাল্লাহ কইছি ইকানো নিয়া তো এখন আরো বড় সমস্যা বড় বড় লিডার হল যারা তারা কইব বহুত দিনে চান্স পাইছি ইকানরে লাগাই দিবা খামো দুঃখজনক হইল সত্য যে আমরা কিছু ভাই আনতে উপস্থিত সময়কুর বাস্তবে নিজের জীবনটারে বদলাইবার লাগি নির্বাচনের সময় আইলে আমরা দেশের কিছু কিছু বন্ধু হলে বড় বড় ওয়াদা অকল করেন আর যেটা ওয়াদার পূরণ করার মতো কোনো চিন্তাধারা তার মাথাত আদৌ নাই গত কয়েকদিন আগে গেছিলাম অন্য শেরপুরে অনেক ওয়াজ বড় এমপি সাহেব নাম কইতাম না এমপি সাহেবে দৌড়াইছিলা তার ওয়াজ কয়েকদূর চিনিলাই গরু দৌড়াইছিলা এখন পয়লা কয়েকদিন দিবা দিবা কইলা আর আজ 2 দিন ধরে আর ফোনও দৌড়া না হচ্ছে আমি কইলাম বুট রয়েছে না গেছে কি বলে বুট তো শেষ হচ্ছে এতে আর পাইছে আল্লাহ আমরা দেশে দেখুন যা নির্বাচনের সময় আইলে কিছু কিছু বন্ধু হলে বড় বড় ওয়াদা করেন নানি আপনাদের রাস্তার জন্য আমার জীবন দেওয়া হলেও এই রাস্তাকে টাইলস করে দিয়ে দিব মাই রাস্তা জুড়ে টাইলস লাগাই দিবা কত সুন্দর বক্তব্য দেন যেমনে বুট যায়ের বাদ দেয়া 4.5 বছর মাঝে ভাই সাহেবের খবর আর উজেন ওয়াদা করেন নবীজি ফরমাইছেন ইতা কিতা মাতন না নিতা কিতা মুনাফিক আমি কইয়া না আল্লাহ রসুলে ফরমাইছেন মুনাফিক সুতরাং ওয়াদা যদি কোনো ক্ষেত্রে বিশেষ ওয়াদা করেন ওয়াদার ভিতরে আপনি ফাঁক রাখবা আর ওয়াদা করতে গেলে সত্যিকার অর্থে আপনার দিলে দিলে থাকতো যে মানুষ তো গাইতা না আপনি সত্যিকারে আল্লাহ রসুলের উম্মত হিসাবে আপনার মাঝে আদর্শ গান থাকতো আপনি ওয়াদারে যথাসাধ্য পূরণ করার চেষ্টা করতা যদি সত্যিকার আপনি ওয়াদারে পূরণ করার চেষ্টা করার যদি আল্লাহ না করক ব্যর্থ হয়ে যান তখন আল্লাহর কাছে বাঁচবার এক সুযোগ আছে আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য 3 নম্বর যে বিষয়টা 3 নম্বর যে পরিচয়টা নবী তুলিয়া ধরছেন সামান্য জিনিস লইয়া খাজ্জা করিয়া অশ্লীল ভাষায় কথাবার্তা ঠিক নি না ঠিক না মুনাফিকর লক্ষণের মাঝে 3 নম্বর লক্ষণ হইল যে সামান্য জিনিস লইয়া কথাবার্তা লাগে তার বাসার সামনে আর 2 জন এখান নইবার কোনো সুযোগ নাই আমরা দেশে এই বেমারটা আছে নি না নাই মাতকা আছে নি না নাই আছে নি আছে আল্লাহ মাফ করুক রোজা মাস আইলে আমরা দেশের কিছু মানুষ সকল আগুই নই যায় জামাইয়ে বউয়ে জামাইরে ডরা হয় আল্লাহ রোজা আননি আমরা ঘরের মাইলেনরা মুখে দিয়ে আগুন বাইরে বেটিয়ে বুঝে যে রোজা আননি আমার উপরে গজব আসলে রোজা গজব না তাই জামাই গজব খেনে বলে হে আনখা রোজা রাখে হে ইলা রোজা রাখে মাইগ্য তার লগে মাতবার কোনো সুযোগ নাই খালি কুত্তা লাখান গেউ 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 করে এতকু যে রূপ বানায় আর রবিশ বানায় তার চেহারা বাদি চাইতেও ডর ডর করে যে কিতা কই দিব কোনখান কই দিব ও অবস্থা শুরু হয় এমনি দেখুন জানো মোটামুটি একে ভালো হইলে রোজা মাসো হে রোজা রাখে কিতা বলে খালি উপাস রয় এর বাদে কিতা বলে তার হাত চোখ পাও মুখ সব তা আনা রোজায় তাকে অতদিন বাড়ির খান্দা ছাগলে ইয়া দান খাইলিছিল জমিন অত লম্বা চূড়া মাতিছে না রোজা মাইয়া দিন যেমনে বার্তনে বাড়িয়া দেখছে যে দান খাইলার আরম্ভ করছে খাড়ি হোক নাইন দেখ নাইন তোর সামনে 2 জন উবাইবার কোনো খবর নাই ইয়া আস্তাগফিরুল্লাহ ও যেন একটা কারবার একটু হইল মুনাফিকর লক্ষণের মাঝে 3 নম্বর লক্ষণ আর এই জিনিসটা বেশিরভাগ গিয়া পৌঁছে কোন সময় স্বার্থত পাড়া পড়িয়াল মাতকা বাসাও স্বার্থত পাড়া পড়লে পড়েনি মাতই না পড়েনি আর স্বার্থের মাঝে একটা স্বার্থ হইল হালাল হারাম বা বিচার না করিয়া
হালাল হারাম বাস বিচার না করিয়া আমরা সমাজে কিছু বন্ধু হলে এই জমিনের মাঝে এমন ভাবে নিজরে হারামের মাঝে ডুবাইয়া রাখে, আর এই তার নিজরে হারামের মাঝে ডুবাইয়া রাখিয়া নিজে বাস্তবে সামান্য উপস্থিত সময় লাগি লাভবান ওই গেলে বা ওই তো চায়, কিন্তু তার কারণে গিয়া একটা সমাজ এক সময় ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমরা দেশে বহুত বিচারি ওগুলোর মাঝে হারাম খাওয়ার প্রভাব আছে নি না নাই? মাত্তা নাই, মাতলে উফরে নি পড়ি যে আল্লাহ জানটা আসেনি না নাই? আসেনি। আমি সব বিচারি কইতাম নাই, কিছু কিছু বিচারি ওগুলোর মাঝে, কিছু কিছু বিচারি ওগুলোর মাঝে এমন লোক আইসলত আছে মাত্র এক কাপ লাল চা বিচার বার্তনে আবার লইয়া যায়। হ্যাঁ, কিতার লাগি ওখানে যদি হিসাব করার যাওয়া যায় তাইলে হোক যেন অশ্লীলতা, এই অশ্লীলতায় তার এমন ভাবে গরম করছে মাইনসে তার লগে মাথাত গেলে ডরায়। কেনে রে বাবা, এমনে চা এক কাপ খাবাইয়া কুত্তার মুখ বন্ধ হইলা বাবা তে বছর লাইস না মাতই না দেখি আসেনি না নাই? ওই বাবা 10 টাকা দিয়া বিদায় করিলা তবু ইগুরে চলাইস না। কেন ইগুর যে খাইছিল ইনার দুইজন এখান থাকবার কোনো সুযোগ নাই। আমার ভাই অকল বন্ধু অকল দুঃখজনক হইল সত্য যে আজকে উম্মতে মুহাম্মাদির মাঝে বড় দুর্দিন হওয়ার পিছনে এই মুনাফিকের 3 নম্বর লক্ষণটায় বড় খারাপ রূপ ধারণ করছে। আজকে সামান্য জিনিস লইয়া আমার মাঝে কথাবার্তা কঠিন পর্যায়ে যায়গি, সামান্য জিনিস লিয়া গালাগালি অশ্লীলতা আমরার মাঝে কঠিন পর্যায়ে যায়গি, এমনকি সামান্য জিনিস লিয়া এই গালাগালির কেন্দ্র করিয়া শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি এমনকি খুন পর্যন্ত এইবার উপক্রম হয়ে যায় মানুষ। মাত্তা নাই বাসা ওয়নি না ওই না মাতই না খানে ওয়নি মিশা মাতে গীতা হয়, 2 নম্বরে ওয়াদা খেলাফে কিতা হয়, 3 নম্বরে অশ্লীলতায় কিতা হয়। সামান্য হইল একটু তা মনে রাখুন জানো, মিসামাত মানুষের জীবনে বড় ধ্বংস করে। যেমনি ভাবে লবণ রে ফানিয়ে ধ্বংস করে, বলে লবণ রে ফানিয়ে ধ্বংস করে কারণ কিতা, বলে লবণ হইল ফানি হইল লবণর মা। মাতই না দেখি ফানি হইল লবণর মা, ফানির তনে লবণ বঞ্চন আল্লাহ মাতকা ফানির তনে লবণ বঞ্চন। ঠিক পানির মাঝে যদি লবণ চাই দেন তে লবণ গলি যায়, এমনি ভাবে একজন মানুষের মাঝে যদি সত্যিকার অর্থে এই 3টা খাইছিল তোর যে কোনো একটা খাইছিল যদি ঢুকি যায়, হো ভয়লাকুর কথা মনে করুকা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি যে ভয়লা বইয়াও কইছিলাম যে আল্লাহ আমরারে সবচেয়ে দামি উম্মত বানাইছেন, রহমতুল্লিল আলামিনের উম্মতের মাঝে সবচেয়ে দামি নবীর, দুনিয়ার যত নবীর উম্মত আল্লাহ দিয়েছেন সব নবীর উম্মতের মাঝে রহমতুল্লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ আমরা সবচেয়ে দামি বানাইছেন। আর সবচেয়ে দামি বানানির পিছনে যে একটা কারণ, এর মাঝে একটা কারণ আল্লাহ তুলিয়া ধররা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার উম্মত আপনার উম্মতর খাইছিল তৈব মানুষকে গুণাত্মনে বাঁচাইব আর নেকির পথে ডাকিয়ে আনবো। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল কথায় কথায় মিসামাত, এই মিসামাতর কারণে আজকের সমাজ ধ্বংস হয়ে যার। কথায় কথায় মিসামাত, এই কথার কারণে আজকের আমরা আঞ্চলিক পর্যায়ে সমাজটা ধ্বংসর, এমনকি মিসামাতার কারণে আজকে রাষ্ট্রীয়ভাবে আমরা ধ্বংস হইয়ার। আমরা সংসার তনে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে যখন আমরা হিসাব করার যাই তখন দেখা যায় প্রত্যেকটা সেক্টর মিসামাত ঢুকি গেছে। বেজারেন না জানো ঢুকছেন না ঢুকছে না? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, হাসপাতালে চাকরিজীবী 7 জন থাকার কথা 3 জনে চালাই রায় 9.5 বছর ধরে। বাংলাদেশের ইতিহাস মানতা নাই নি আপনারা? মানতা নাই নি? স্কুলে শিক্ষক থাকার কথা 5 জন, মাত্র 3 জনে চালাইরা 19 বছর ধরে বেতন কিন্তু 5 জনের আর মাত বুঝছেন না, বেতন কিন্তু 5 জনের আর। মাদ্রাসার শিক্ষক 13 জন চালাইরা 7 জনে, 8 জনে 9 জনে, বেতন কিন্তু 13 জনের আর। ইগুন যায় কইরে বইলে ইগুন বাতাসে উড়ি যায়। মাথাত গেলেও কিনা বলে বড় হুজুর যে আছেন, বড় স্যার যে আছেন, বড় ডাক্তার সাহেব যে আছেন, এনডে যদি জিজ্ঞা বলে আপনার স্টাফও কয়জন ডাক্তার থাকার কথা, বলে আমার ইন তো 7 জন থাকার কথা, বলে আসেন কয়জন? হ্যাঁ মেয়ে তুমি কে আসছো? কয়জন আছেন আবার কি? এটা তুমি কি চাও? বলে স্যার কিচ্ছু চাইয়ার না, আমরা তো জানি 60 জন সারা জীবন ধরে দেখিয়ে ইয়ার 7 জন নকই না আপনি। তুমি কি কোনো অফিসার আমার হিসাব নিতে এসেছ?
চিনো আমাকে? আমি কি মাই গো তাইন কি থাকো ও তাইন কুদাই খাতাইয়া দিলাইলা জুইতে যাইতে কোনো চাচা যখন গিয়া ধরিলা তখন দেখা যায় বাদর দিন পত্রিকাত মাশাআল্লাহ পত্রিকাত পাশ হয়ে যায় কিতা বলে অমুক ডাক্তার সাহেব জালিয়াতির দ্বারা খেয়েছেন 19 বছর থেকে 3 জন ডাক্তারের বেতন নিজে বুক করতেছেন। ওইনি না হয় না মিসামাতে আমার হাসপাতাল ধ্বংস, মিসামাতে আমার প্রতিষ্ঠান ধ্বংস, মিসামাতে আমার সমাজ ধ্বংস, মিসামাতে আমার রাষ্ট্র ধ্বংস। মিসামাতার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে খারাপ জাতীয় রূপান্তরিত হয়ে গেছি আমরা। জুড়ে কই নাউজুবিল্লাহ। আজকে মিসামাত পরিহার করি। আমার ঘরের ভিতরে তো আমার ঘরের মানুষের মিসামাত বাদ দেওয়াই। আমার বিবিরে জিকাই আমি নমাজ পড়ছনি, আমার বিবি আল্লাহ ডরাইয়া নাই, আমি মুল্লা ডরাইয়া কইরা ওই নমাজ পড়ছি। হুরইন তান খো ভালো, তান 14 গুর খো ভালো। তুমি মুসলমানের হুলি হইয়া থাকলে আল্লাহ ডরাইয়া কইতে হইব যে আমি নমাজ পড়ছি না। আমি মুল্লারে ডরাইয়া তুমি মিছা মাত্তা এখানে। আর যদি তুমি সত্যি মিছা মাতি লাইতে পারো, জানিয়া রাখিও নবীজি ফরমাইছেন যে মিছা মারছে সব গুনাহ করতে পারছে। ঠিক না? ঠিক না? যে তুমি মিছা মাত সব গুনাহ মা। এই মিছা মানুষটা ধ্বংস করে, এই মিছা মানুষটা শেষ পর্যন্ত বেঈমান বানায়, এই মিছা মানুষের শেষ পর্যন্ত দুজকি বানায়। মিছা মাত হইল মুনাফিকর 1 নম্বর আলামত, 1 নম্বর পরিচয়। এই মিছা মাত যদি মানুষের জীবনে লোক ধরাই লিতে পারে, শেষ পর্যন্ত এই মানুষটা মুনাফিক হয়ে যাব। আর মুনাফিক যদি মানুষ হয়ে যায়, তাইলে এই মানুষটা কাফির অর্থনে আরো বত্তর হয়ে যাবে। জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ? জুড়ে হোক না। আমার ভাই সকল দুঃখজনক হইল সত্য, আমরা সমাজে আজকে আনামত রাখলে খেয়ানত হয়ে যায়। মাত্তা নাই আনামতর খেয়ানত আসেনি? মাতুন না আসেনি? আছে। এই আনামতটা আমরা সমাজে খুব মারাত্মক রূপ ধারণ করছে। মসজিদের আমানতদারি আমরা গেছে নাই। ওটা কিন্তু মুনাফিকের একটা লক্ষণ, মুনাফিকের একটা পরিচয়। যার গেছে আমানতদারি নাই, এগু মুনাফিক। খুব সতর্ক থাকুন জানো, আমানতদারি নাই। আজকে আমরা দুঃখ হওয়া লাগে মসজিদের ফান্ড বেটারা তো নাউজুবিল্লাহ মিন যালিক। বহুত মানুষ আছে মসজিদের মাদ্রাসার পয়সা মারিয়া খাইলে। খায় না? মাথই না খানে খায়নি? খায়। ইয়া আল্লাহ ইয়া আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসার পয়সা মারিয়া খাইলাই, এতিমর পয়সা মারিয়া খাইলাই। দুইজনের দরবার করছে, আনামত রাখছে, আনামতর পয়সা মারিয়া খালি বিচারের তারিখ চাল। কতড় ডাকাই তোর বাপ চিন্তা কর। আল্লাহ রসুলে ফরমান যে আমানতর খেয়ানত করে এগু মুনাফিকর লক্ষণ। এগুর মাঝে মুনাফিকি আছে। মাতুজরালি বাসা বকল আজকে আমানতদারি নাই রে ভাই। গরর ভিতরে আমানতদারি নাই, সমাজে আমানতদারি নাই, পঞ্চায়েতে আমানতদারি নাই। রাষ্ট্রীয় পর্যায়ে যখন একেবারে স্থানীয়ভাবে উঠতে উঠে দিয়ে যখন যাইবা, উপজেলাত নাই, জেলাত নাই, রাষ্ট্র তো আমানতদারি নাই। আল্লাহ না করুক, যদি আমরা যাচাই করার যাওয়া যায়, তাইলে যদি 10 জন মেম্বার থাকেন, এর মাঝে 3 জন ভাইবা হক হালালে জিন্দগি চালাইরা, 7 জন মাশাআল্লাহ আমানতদারির খেয়ানত করিয়া খালি নিজের দুজকরে ঠান্ডা করাত লাগছে। হ্যাঁ, 15 জন চেয়ারম্যান থাকলে 4 জন ভাইবা হক করুবরে আসেন, 11 জনে তান দুজক ঠান্ডা করাত লাগছে। 300 জন এমপির মাঝে 270 জন ভাইবা নিজের দুজকরে ঠান্ডা করাত বাসিয়া কোন রকম 31 জন ভাইবা কিনা সন্দেহ আছে। তাই মোটামুটি মানুষের আমানতদারিরে ঠিক রাখিয়া চলরা। বেশিরভাগে ভাইবা তান দুজক ঠান্ডা করাত খালি তান্নে মাথাইলে উঠিয়া কইবা কোনো বিল পাস হয় নাই, আমি বড় অসুবিধার মধ্যে আছি। জানো না তোমাদের রাস্তায় আমার ব্যক্তিগত 95 লক্ষ টাকা ঢুকে গেছে। 95 হামাই গেছে, মানে তাই না আরো ফকির হয়ে গেছেন। আমরা রাস্তা খাম ধরে গেছে মাত বুঝরানি। ও যদি আমানতদারি থাকতো, আমানতদারি যদি থাকতো, তাইলে আজকে মুসলমানের এই দুর্দিন আইতো নি। একটা কথা মনে করাইয়া দিয়ে আমি এমন বল বিষয়, আমানতদারি কারে কয়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, ইসলাম জাহানোর দ্বিতীয় খলিফা, তামাম নবীজির মসজিদ ওই সময় একটা এক বেটা খাড়া হয়েছেন, কই না উমর একটু খাড়াও, খুতবা বারে পরে আরম্ভ করবাই, আগে আমার এক প্রশ্নের জবাব দিতে। আবা সাহেব, আমরা আল্লাহ খান সাধারণ মেসাব রে দি জুম্মার খুতবার যদি কেউ প্রশ্ন করে মুল্লায় গাল ফাড়াই লিব, ভাই বেয়াদব এখন খুতবাই তাম এখন কিতাব প্রশ্ন মারা আস মানুষ লগইয়া কইবা হাসাও তো বিয়াখলর বিয়া জিকাইবার টাইম পাইছিল না।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিচ্ছু মাতুই না কইন ভাই কিটা তোমার প্রশ্ন খোঁজ নবীজির মসজিদে অসংখ্য মুসল্লি আখলার মাঝে এই মানুষটা ডাক দিয়া কই উমর যতদিন পর্যন্ত ইসলাম জাহানের খলিফা হিসাবে তোমারে দেখি আর উমর যতদিন পর্যন্ত তোমার এই মুসলিম জাহানের খলিফা দেখিয়া আর একটা দিন তোমার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি লাগাইতে দেখছি না উমর রে তোমার শরীরের মাঝে যে পাঞ্জাবিটা লাগাইয়াও এই পাঞ্জাবিটার মাঝে আমার জানা মতো 12টা তালি মারা পাঞ্জাবি উমর আজকে তুমি জুমার খুতবা দেওয়াত মসজিদে নববীতে উঠলায় তোমার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি দেখি উমর রে সত্যি করি কও তুমি কোন মুসলমানের হক মারিয়া তুমি খাইছো হে উমর তোমার শরীরের এই পাঞ্জাবির কাপড় তুমি খার হক মারিয়া খাইছো খার আমানত খেয়ানত করছো সত্যি করি কও উমর যদি এই পাঞ্জাবির সঠিক হিসাব না দিতে পারো তাইলে তোমার খুতবা শুনতাম না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো জলিলুল কদর সাহাবী ইসলাম জাহানের খলিফা যে মানুষটার শানে নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়া রব্বুল আলামিনের জান্নাতের 2 নম্বর সার্টিফিকেট আল্লাহ দান করছেন যে উমরের জবান এত দামি হযরত উমরের জবান এত দামি নবীজি ফরমান আল্লাহ যদি আমার বাদে আর কোন মানুষের নবী বানাইবার ইচ্ছা করতা তাইলে আমি নবী হইয়া আর আমার পরে যদি কেউরে আল্লাহ নবী বানাইতা আমার সাহাবী উমর রে আল্লাহ নবী বানাইতা এই উমর এত দামি উমর উমরের কথার উপরে উমরের রায়ের উপরে কুরআন শরীফের 22টা আয়াতে কারীমা আল্লাহ নাজিল করছেন আমার ভাই হল বন্ধু হল হযরত উমর এমন এক ব্যক্তি হক বিচার করার লাগিয়া নিজের সন্তান রে বেত্রাঘাত করতে করতে নিজে জমিন তনে বিদায় দিলাইছেন এই ব্যক্তি হইলা উমরের মানুষটাই মসজিদে নববীর জুমার খুতবার আগ মুহূর্ত মানুষটাই প্রশ্ন করে হযরত উমরে ডাক দিয়া কইলে যুবক তোমার এই প্রশ্নের জবাবটা আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ যদি দেন তুমি সন্তুষ্ট হইবা মানুষটা উঠে কয় জি হুজুর সঠিক জবাব পাইলিলে আমি সন্তুষ্ট হই যাইমু হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খাড়া হইন আব্দুল্লাহ বাবা তুমি আমার পক্ষ থেকে জবাবটা দাও আমি কিভাবে আজকে নতুন পাঞ্জাবি পিন্দিয়া মসজিদে নববীতে আইলাম কোন গরিবের আমানতের খেয়ানত করলাম কোন মুসলমানের আমানতরে নষ্ট করলাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খাড়া হইন মসজিদের মুসল্লি হল তরতরে কাঁপতে আছেন আব্দুল্লাহ ইবনে উমরে সালাম দিয়া কইন মদিনার মুসলমান হল শুনো আমার বাবা উমর আল্লাহ দয়া করছেন নবীজির জলিলুল কদর সাহাবী নবী কামলিওয়ালার সাহাবী নবীজির জবান তনে যারে জান্নাতের সার্টিফিকেট জমিনে দান করা হইছে আমার বাবা উমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা এই জমিনের মাঝে আমার বাবা ক্লান্ত পরিশ্রম করিয়া মুসলিম জগৎটারে চালাইতে আছেন আপনারা জানেন যে এই দিন তনে আমার বাবা উমর খলিফা হইছেন ওই দিন তনে না বরং এর তনে অনেক আগ তনে আমার বাবা উমরের দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই একটা মাত্র পাঞ্জাবি পিন্দিয়া সারাটা সপ্তাহ মদিনার অলিতে গলিতে ঘুরাইন নমাজ পড়াইন শুক্রবার দিন হইলে সকালবেলা উমরে নিজের পাঞ্জাবিটারে খুলিয়া নিজের হাতে পাঞ্জাবিটারে দইয়া রদির মাঝে শুকানে দিয়া উদলা গোত্রে কুলা শরীরে গরুর মাঝে বইতা হন এই পাঞ্জাবিটা শুকাইলে ও পাঞ্জাবি পিন্দিয়া মসজিদে নববীতে হাজির হই রে মদিনার মুসলমান লোকল আমার বাবা উমর আল্লাহ এত ইজ্জতি বানাইছে মুসলমান জগৎটারে ইসলামের শান্তি প্রিয় মুসলমানটা চালাইতে আছে দুঃখজনক হইল সত্য যে আমার বাবার দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই কিছুদিন আগে মদিনা শরীফ মুসলমান হলো সরকারি গুদাম বাইতুল মাল তলে সরকারি গুদাম তনে কিছু কাপড় বিতরণ করা হইছে মদিনার গরিব মানুষ হলরে এক এক পিস কাপড় দান করা হইছে নিশ্চয়ই মসজিদের ভিতরে বহুত মুসলমান আছে যারা মদিনার মসজিদে নববীর
সরকারি গুদাম তনে তোমরা এই কাপড়ের অংশটুকু পাইছো। এরে মদিনার মুসলমান হল, আমার বাবা উমর হিসাবে নাই, প্রেসিডেন্ট হিসাবে নাই, মদিনার এক গরিব মানুষ হিসাবে আমার বাবা উপরেও এক টুকরা কাপড় পাইছেন। প্রেসিডেন্টের দাবিদারি নাই, মদিনার এক গরিব হিসাবে তাইনও এক টুকরা কাপড় পাইছেন। আব্দুল্লাহ উমরের ছেলে হিসাবে নয়, প্রেসিডেন্টের ছেলে হিসাবে নয়, মদিনার এক গরিব উপযুক্ত মানুষ হিসাবে আমার এক টুকরা কাপড় দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ যখন কাপড়ের টুকরা খানা তোর মাঝে নিলাম, ছাইয়া দেখি যে এই কাপড়ের টুকরা আমার পাঞ্জাবি হইতো না, নিশ্চয় আমার কাপড়ে যখন পাঞ্জাবি হয় না, আমার বাবা উমরও কাপড়ে পাঞ্জাবি হইতো না। তখন আমি নিজে ইনসাফ ঘটাইলাম, বিচার করলাম, হায় হায়, যদি আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, আমার বাবা উমর রে ইসলাম জগতের প্রেসিডেন্ট বানাইছেন, আমি আব্দুল্লাহর পক্ষের পাঞ্জাবির কাপড়ের টুকরা খান আল্লাহর ওয়াস্তে আমি আমার বাবা উমর রে আমি দান করি লাইলাম। আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা, বাবা টুকরা, এই দুই কাপড়ের টুকরা রে মিলাইয়া আমার কাপড়ের টুকরা, বাবার কাপড়ের টুকরা, দুইজনের কাপড় মিলাইয়া মসজিদে নববীতে আজকে যে নতুন পাঞ্জাবি ফিন্দিয়া উমরাইয়া খাড়ো হইছেন। আর কোনো কাপড় নাই, কোনো গরিবর হক মারিয়া নাই, সেউর আমানত নষ্ট করিয়া নাই। আমার বাবা আজকে মুসলমানগুলোর হক নষ্ট করছেন না, আমানত নষ্ট করছেন না। আমার বাবা আমার কাপড়ের টুকরা, তান কাপড়ের টুকরা মিলে নতুন পাঞ্জাবি ফিন্দিয়া আজকে খুতবা দেওয়া হাজির হইছ। মুসলমান এই জমিনে সত্যিকার অর্থে আল্লাহ তারার ভিতরে কি জাত ইমান দান করছিল। সুবহানাল্লাহ। খোদা কথা টানিয়া আনলে বেজার হয়ে যাবা। আইলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মাঝে এত উচ্চ পর্যায়ে আল্লাহ উঠাইছিলা। কোন আলিম হলের মুখে উনা যায় যে তাই প্রায় 22 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আসলা। কইতা নাই সুবহানাল্লাহ। চিন্তা করো, 22 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আল্লাহ তান্ডে কত উপরে উঠাইছে। কিন্তু তানগরের ভিতরে না আছে কোনো সোফা সেট, না আছে কোনো ভারী খাতা কম্বল, কিচ্ছু নাই। রাতের সময় বিশেষ করে মদিনা মুনাব্বরাত যখন ঠান্ডা পড়ে, যারা মদিনাত ঠান্ডা পাইছেন নিশ্চয় এরা ঠান্ডা সম্পর্কে দারুণ আছে। আমি গুনাগার চাইবার আল্লাহ আমার এতেকাফ করাইছে মদিনাতে, এর আমার মদিনার ঠান্ডা সম্পর্কে মোটামুটি একটা দারুণ আছে। মদিনার ঠান্ডা লাগে খালি মোটামুটি খুব ভালো ঠান্ডা লাগে। আর নাইলে তো আরবের দেশ গরম দেশ, যদি ঠান্ডা পাইলে পাইছে। গভীর রাইত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা শীত কনকনে ঠান্ডা, রাস্তা বাই আটিরা অন্ধকার, এমন অন্ধকার যে হাত বার করলে হাত দেখা যাইত না বলে অন্ধকার। আর আজকের মদিনায় তো আজকের মদিনার তো 4 মাইল প্রায় 50 কিলোমিটার জায়গা জুড়িয়া তো মদিনাত বালুর মাঝে কিচ্ছু পড়লে দেখা যায়। সুবহানাল্লাহ। তখন কোন মদিনার তো আর কারেন্ট নাই, মাতুন না, গরিব এলাকা। হঠাৎ করে এক দরজার সামনে গিয়ে থমকে খাড়ো গেছে। এমন একটা করুণ সুরের খান্দন, কোনটা বিষয় কিতা, এত গভীর রাইত খান্দন, খুব কষ্ট পাইছেন দিলের মাঝে। জানতাম হইব কি তার খান্দন, ছোট ছোট বাচ্চা তোর খান্দন। এক বাচ্চা ডাকি হয়, মা গো, রাইত তো অনেক হয়ে গেল গো মা, গভীর হয়ে গেছে, সারা দিনের মাঝেও কিচ্ছু দিলে না, এখন রাইত হয়ে গেল কিচ্ছু দেও না, আমরা খাইমু না নি গো মা, মরি জিম। ধনী সাহ বকল, আল্লাহ যদি ভাগ্য চক্রে আমানতদারি দে, সুযোগে যদি ভাইন কোনো গরিবর আমানত হোক, আর সমাজের আমানত হোক, আর মসজিদের হোক, আর জেসা তার আমানত, এই আমানতদারির ঠিক মতো চালাইন জানো, আর নাইলে কিয়ামতের দিন মুনাফিক বানাই আল্লাহ উঠাইব, কঠিন অবস্থা। হযরত উমরে উনান যে বাচ্চা ইনতে খান দিলে, এখন মাগো আমরা কিচ্ছু খাইবার দেব, কোনটি বুঝেন না কিতা বিষয়। বহু সময় বাদে আরবার আওয়াজ হয়, মা মা গো, পেটর কুদায় আর সহ্য হয় না গো, আমরা খাইবার কিচ্ছু দেও। মায় সান্ত্বনা দে, বাচ্চারা আমার তোমরা ঘুমাই যাও, আমি মায় খান্না রেডি করিয়ার, তোমরা লাগে খানি বা খাইমু রে,
তোমরা লাগে আমি খানি রেডি করি, আর তোমরা খানি রেডি হওয়ার বাদে আমি মায় তোমরা গুমতনে তুলিয়া খাবাই উবাইলা বস। অনুমানিক আরো কয়েক মিনিট বাদে আন্দাজ করলা যে এখন তো খানি রেডি হইবার কথা। আরবার হুদইন বাচ্চাইন তা খান্দইন মায় আরবার হোক পুনরায় হোক কথা হয়ে যায় বাচ্চাইন ঘুমাই যাও খানি রেডি হওয়ার বাদে আমি মায় তোমরা তুলিয়া হবে। হইলা না রে, বিষয় কিতা আছে। খেজুর ভাতার ডালর বিছানার খেজুর ভাতার ডালর বেড়া দিয়া গরুর মাঝে বাহির তনে গরুর অবস্থা প্রায় দেখা যায়। অন্ধকার রাত্রি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মানুষটার গরুর বাইরে খাড়া হইয়া আল্লাহর বান্দির বাদি সাইড দেখুন যে তিনটা বাচ্চা, দুধের একটা বাচ্চা আর খান্দা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। দুধের বাচ্চাটা খান্দে, খান্দার বাচ্চা কিন্তু খান্দই না, মা মা হইয়া ডাক হইন। আল্লাহর বান্দি বাচ্চা কিন্তু মিথ্যা প্রভু দেন আর লুকাই লুকাইয়া খাবার দিয়া চকুর ভালি বুঝই। আল্লাহ রসুলের সাহাবি বারা তুলে দেখিয়া বুক ডরাইতে পারেন না, ডাক দিয়া কইলা আমার বাচ্চা তোমরা ঘুমাই যাও, আমি মা তোমরা তুলিয়া খাবাইব। ওই সময় তুমি কইলা রে এত সময় ধরে খানি রেডি হয় না, কোন এমন জিনিসটা মানুষটা খানি রেডি করে। একটু মাথা উঁচা করিয়া গরুর বারাতনে ডেস্কির মুখে বা ডেগর মুখে চাইছেন। হযরত উমরে কইলা আমি অবাক হই যাই, ডেগর মাঝে সামান্য পানি আর মদিনার রাস্তার পাথর আল্লাহর বালতি মদিনার রাস্তার পাথরে আল্লাহর বালতি রান্না করে আর বাচ্চাই তোরে সান্ত্বনা দিয়ে ঘুমাই যাও, আমি মায় তোমরা তুলিয়া খাবাইব। আরম্ভ করেন রাতের অন্ধকারে দৌড়িতে দৌড়িতে মসজিদে নববীর সরকারি গুদাম বাইতুল মালের দরজাতে হাজির হইন। নবীজির জলিলুল কদর এক সাহাবী বাইতুল মালের দরজার মালের গুদামের দায়িত্বে, ডাক দিয়া কইল বাইরে দরজা খুলিয়া দে। মানুষটা কই আমিরুল মুমিনিন গভীর রাত বাইতুল মালের দরজা খুলতাম, দরজা খুলিয়া দে। মুসলমানরে বড় বিপদ দেখিয়াইছি, ঠান মারিয়া 18 বস্তারে খালদর বাজে লইল। মানুষটা ডাক দিয়া কই হুজুর, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো এক গুলাম আছি, আমি তো এক চাকর মানুষ আছি, আমি এক দায়িত্বে আছি, আমার খান্দ দেউকা অন্তত কি আপনার খান্দ একটা মানায় না। হযরত উমরে ডাক দিয়া কইল এটা আসর, আমি উমরের খান্দ দে রে ভাই, কিয়ামতের ভয়ে দালো আমার বুঝা তো তোমার খান্দ তুমি লইতে হাসরের ভয়ে দালো। আল্লাহ তো তোমার এই মহিলার কারণে তোমারে জিকাইতো নাই, অন্তত কি আমারে আল্লাহ জিকাইবা, আমার বুঝা আমার খান্দ লইয়া আমারে বাঁচবার সুযোগ দে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর মানুষটারে লইয়া, এই মানুষটারে আল্লাহর বান্দার লগে লইয়া গভীর রাত্রিতে নিজর খান্দে উঠো 18 বস্তারে খান্দ লইয়া আল্লাহর বান্দির দরজাতে হাজির হইন। মা গো, ও মা দরজা খুলো, ভিতর তো আওয়াজ হয় খে। মা গো দরজা খান খুলো, আমি এক মুসলমান, খে দয়া করি আমার দরজা তলে যাও। এই ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই। মা গো এই ঘরটা খার, এই ঘরটা আল্লাহর নবীর এক সাহাবীর। এই সাহাবী কই গো মা কিছুদিন আগে শহীদ হয়ে গেছেন ইসলামের যুদ্ধ। মা গো দরজা খান খুলো, আমি এক দুঃখী মানুষ আইছি তোমার একটু সাহায্য করার লাগি। বাবা আমার ঘরের দরজার সামনে ডিস্টার্ব করিও না, দয়া করি আমি এতিমের ঘরের সামনে খাড়া হইয়া না হরিয়া যাও। যদি উমরে খবর পাই না আমার ক্ষতি হইব, তোমার ক্ষতি হইব। আল্লাহর বান্দায় উঠিয়া কইন মা গো তুমি আমার উপরে বিশ্বাস রাখো গো মা, আল্লাহর উপরে বিশ্বাস রাখিও মা, আমি কোনো খারাপ মানুষ নাই, আমি কোনো চরিত্রহীন মানুষ নাই। মা গো দয়া করি দরজা খান খুলো। আল্লাহর বান্দিয়ে কই বাবা কি দরকারে? মা আমি সামান্য খাদ্য লইয়া আইছি তোমার বাচ্চা ইন্দর লাগি। দরজা খান খুলিয়া দিলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বস্তা খান আল্লাহর বান্দির পাওয়ার সামনে দেন। যত সামান্য খাদ্য সামগ্রী যা কিছু আনছে সব কিছু সামনে দিয়া কইন মা গো দয়া করি ওগুলারে কবুল করো, তোমার বাচ্চা ইন্দর লাগি তুমি রেডি করিয়া খাবা মা, অন্তত পক্ষে তোমার বাচ্চা ইন্তরে পেটটা শান্তি করিয়া তুমি ঘুম ফারাও। আল্লাহর বান্দি খাদ্যগুলা পাইয়া
হাত তুমি দোয়া আরম্ভ করে, আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করি দেও, আল্লাহ তোমার বন্দার বংশরে তুমি মাফ করি দেও, তোমার বন্দার বালা করিও, কিয়ামতের ময়দানে তোমার বন্দারে বদলা দিও। কইতে কইতে এক পর্যায়ে উঠিয়া কয়, আল্লাহ তোমার নবীর সাহাবী উমর রে কিয়ামতের ময়দানে তুমি আটকাইয়া রাখিও। হযরতে উমরে ডাক দিয়া কইবা, গো উমরের উপরে তোমার এই অভিযোগ কিতার লাগি গো মা? উঠিয়া উঠিয়া কই, অভিযোগ হইব না, এতিম বাচ্চা নিয়ে বড় বিপদের মাঝে আছি, আমার খবর উমরে রাখে না। হযরতে উমরে কইল, মা গো উমর তো একটা দেশের প্রেসিডেন্ট, হয়তো তোমার খবর লওয়ার মতো সুযোগ হয় না। আল্লাহর বান্দিয়ে কয়, এমন কেমন কথা, যে মানুষ প্রেসিডেন্ট হইব মুসলমানের খবর নিত নাই, এনে এই দায়িত্বটা কেনে তারা তো তুলিয়া নিব। হযরতে উমরে ডাক দিয়া কইল, মা আমি উমরের পক্ষে, তোমার দয়া করে তুমি উমরে মাফ করে দিলাও গো মা। হযরতে উমরের কথা উনার লগে লগে বেটিয়ে রাগ করে উঠিয়া কয়, বাবা যদি তুমি সামান্য খাদ্য বস্তু দেওয়ার কারণে উমরের পক্ষে আমার কাছে মাফ চাও, আমি তোমার খাদ্য বস্তু রাখতে চাই না, দয়া করে তোমার খাদ্যগুলা লইয়া যাও কি তুমি। হযরতে উমর চকুর বাড়ি ছাড়িয়ে খাল দইলার কইল, মা গো আমারে তুমি মাফ করিয়া দিলাও গো মা। আল্লাহর বান্দিয়া কয়, তুমি এখানে মাফ চাও, ও অভিযোগ ঠাঙ্গাইতেছে মা, আমি আর খাউলাই, আমি হইলাম নবীজির সাহাবী, আমি হইলাম ইসলাম জাহানোর খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব। হযরতে উমর ইবনুল খাত্তাবের কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দি লজ্জিত হয়ে যায়, ডাক দিয়া কই, হুজুর আমি আপনার লগে এমন ভাবে কথাবার্তা কইছি। হযরতে উমরে কই, না গো মা, আরো বেশি তুমি আমার বিরুদ্ধে কথা কোয়া আপত্তি নাই, অন্তত পক্ষে ও কথা কইবাইনি হাসরের ময়দানে আল্লাহর কৌটো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি দায়ের করতে নাই। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি আল্লাহর দরবারে দায়ের করিলাও, মাগো আমি উমরের জীবন বেকার হয়ে যাইব। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে মুসলমানরা তো যদি আমানতদারি আয়, এই মুসলমানের জীবন রেখে যাইব, সব কিছু খুয়াই লইব, তবুও মুসলমানে কোনোদিন আমানতদারির খেয়ানত করতো নাই। খেনে বলে আমানতের খেয়ানত করা নবীজি ফরমাইছেন মুনাফিকের লক্ষণ। তাইলে আমানতদারি আমরা মাঝে থাকতো না, থাকতো না, মাত্তা না থাকতো নি, মাতই না থাকতো নি, আমানতদারি খান ধরিয়া রাখুন। শেষ করতে হইল আমার ভাই হল বন্ধু হল, পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন, নবী কামলিওয়ালার উম্মত বানাইছে। এই নবীর উম্মত হইয়া যদি আমরা অত দামি হয়েছি, আর আগে আমি কইছি যে আমরার মুখর দুর্গন্ধ মেশকে আম্বরর তো নেওয়া আল্লাহর কাছে আরো প্রিয়, জুড়ে কই সুবহানাল্লাহ। কিন্তু ও মুখ আমরা দুর্গন্ধ কোন সময় আনিলাই, যে সময় আমরা মিশা মাছুর হইলি, মাথান মনটা শুনিবা সাব হল, যে সময় আমরা মুখর মাঝে মিশা মাতাই, যে সময় আমরা ওয়াদা খেলাফ করিলাই, যে সময় আমরা আমানতদারি নষ্ট করিলাই, এই সময় আমরা মুখর মাঝে দুর্গন্ধ হয়ে দই যায়, ফিরিস্তা গল আমরা খান্দাতনে হরি যাই, জুড়ে হোক নাউযু বিল্লাহ। আল্লাহ আমরা এইগুলা তনে বাঁচিয়ে থাকার তৌফিক দিতা হোক, আমিন। দুঃখজনক হইল সত্য, অনেক বাইন্তরি বিষয়গুলা পরিষ্কার এর বাদেও আমরা খাইসলত্রে আমরা বদলিতাম পারি না। আল্লাহ না করক যদি আপনি খাইসলত্রে বদলিতা না পারেন, তাইলে আপনি একবার হিসাব মিলাইতা যে আপনার ঠিকানা কোন জায়গা, তোর বলে আপনার ঠিকানা ওর জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক আল্লাহর স্থান হইব দুজখর একেবারে খারাপ তনে খারাপ, নিকৃষ্ট তনে নিকৃষ্ট স্থান। সুতরাং এই মুনাফিকির তনে আমরা বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই? দয়া করে হাত তুলিয়া হোক, আছে নি না নাই? মুনাফিকি তনে বাঁচিয়া থাকতাম নি? অশ্লীল কথাবার্তা গালাগালি তনে আমরা বাঁচতাম নি না বাঁচতাম না? অতকা বাঁচতাম নি? খুব দুঃখ লাগে, সামান্য পার্থিব জীবনের স্বার্থ লাগি মানুষের প্রতি খারাপ ভাষায় গালাগালি। আমার ভাই হল, আমি বেশি লম্বা করে লাইছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। কিতাব চিনি বলে দিবেন, চেয়ারে বসে নামাজ পড়া যায় কি না, যদি পড়া যায় তাহলে খারাপ পড়তে পারবেন। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়া আসলে মূলত জায়েজ না, প্রয়োজনের তাগিদে এইগুলি হালাল করা হয়েছে বা জায়েজ করা হয়েছে। চেয়ারে বইয়া খেয়ে নামাজ পড়তা ওখান পয়লা জানার দরকার।
যেইন রাস্তা দিয়া আটিয়া বার্তনে মসজিদ পর্যন্ত যাইতে পারবা এনচি আর বইয়া নামাজ পড়তা মাতকা না। যদি আপনি মসজিদ পর্যন্ত যাইতে পারেন আটিয়াতে বুঝা গেল যে আপনি খাড়া হইতে কোনো অসুবিধা মাতকা দয়া করে লগে মাতেই যদি আপনি মসজিদে আটিয়া যাইতে পারেন তো বুঝা গেল আপনি খাড়া হইতে কোনো অসুবিধা আপনার মাতই না আসেনি আসেনি নাই। হ্যাঁ, যদি আপনি রুকু দিতে খাইতে হইতে অসুবিধা হয় ইকান ভিন্ন কথা। ডাক্তারে কইয়াছেন আপনি রুকু দিতা না সেজদা হইতা না বালা কথা। ইকান তো ডাক্তারে কইছেন না যে আপনি উবাইতা না মাতই না খানে চাবা উবাইতা না ডাক্তারে কইয়াছেন মাত্তা নাই উবাইতা না ডাক্তারে কইয়াছেন উবাইতা না কইলে তো আপনি আটতা না। যদি আপনি আটতা পারেন তাইলে নিশ্চয় আপনি উবাইতা খাড়া হইতা পারেন। আর নমাজের ভিতরে কিয়াম করা হইল ফরজ। দয়া করে মাত্র নমাজের ভিতরে খাড়া হওয়া কিতা আল্লাহ জুড়ে খাড়া হওয়া কিতা ফরজ। যদি আপনি নমাজের ভিতরে গিয়া কিয়াম না করেন তাইলে আপনি ফরজ চালিয়েছেন। আল্লাহ না করক যদি আপনি খাড়া হইতে নিতান্ত কোনো অসুবিধা হয় যে আপনি খাড়া থাকতা পারতা নাই একটা ভিন্ন কথা আপনি বইয়া পড়তা বইয়া নাই হুতিয়া পড়বার সুযোগ ইসলামের ভিতরে মাতকে আসেন না নাই আছে। তবে এমনি আপনি বইতা না। যদি আপনি খাড়া থাকতে পারেন তাইলে আপনি খাড়া তাকিয়া কিয়াম করিয়া ইমাম সাহেবের লগে তহরিমা বানতা একেবারে কেরাত পর্যন্ত থাকতা। রুকুত যাওয়ার বাদে যদি দেখা যায় আপনি খাইতুইয়া রুকু দিলে আপনার অসুবিধা হয়ে যাব তাইলে কইরা আপনি এই সময় চেয়ার বইয়া আপনি ইশারায় রুকু দিতা। সেজদা দিলেও যদি দেখা যায় অসুবিধা হয়ে যাব আপনি ইশারায় সেজদা দিতা। কিন্তু সেজদাত খালি অসুবিধা রুকুত অসুবিধা নাই লেতে আমি বইয়া রুকুইতাম জি না নামাজ হইতো না। জানি না আমার কথার ফেসটা বুঝছেন কিনা কথা বুঝছেন নি। আপনার খাড়া হইবার সুযোগ থাকলে আপনারই সামর্থ্য থাকলে খাড়া মাতকা খাড়া ওইটা। যদি রুকু দিবার মতো তৌফিক আপনার তাকে আপনি রুকু মাতন না কেন রুকু দিতা। যদি সেজদাত অসুবিধা হয় তাইলে আপনি হও সেজদার সময় চেয়ারও বই দিতা। আশা করি ফতান পরিষ্কার মাতন না কেন। যদি সেজদাত অসুবিধা হচ্ছে সেজদার সময় আপনি বই দিতা বইয়া আপনি আট ইলা কাড়া করিয়া সেজদা ইত্তা না জেলা আপনি আসেন ওল্লা ইশারায় শুধু মাথা খান একটু ঝুঁকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইলতা মাথান পরিষ্কার নিছা বল। খুব দুঃখ লাগে আমরা মাঝে বহুত পাই রাস্তাঘাটে বাজার হাটে দুনিয়ার সব তা চলে আর মসজিদ আইয়ালো চেয়ার টান মারিয়া বইয়া খুব শান্তি মাথায়। আমি কই আর ভাললে ফাইলাকুর খাতার ওখান সারা চেয়ার বানাইলাম হিয়া ডিজাইন হয়ে যাব চাচা। খুব দুঃখ লাগে কি এক ফ্যাশন বার করছেন এখন যেও আইনে দেখা যায় মোটামুটি তাইন বুঝাইতা যায় নখান যে চেয়ার বইয়া নমাজ পড়লানি এক বেটাগিরি করলাই। আল্লাহ না করক যদি ইলা যদি কোনো ভাইয়া ধারণা করেন আপনার নমাজ হইব নি মাতই না খালে বাবাইয়া আল্লাহ আল্লাহ হস্তে বেয়াদবি মাফ করেন জানো কোনো ভাইয়ের লগে কোনো বাবার লগে আমার ব্যক্তিগত দুশ্মনী নাই। যদি আপনি খাড়া হইতে পারেন তাইলে নমাজও খাড়া হওয়াটা কিতা মাতই না খালে খাড়া হওয়াটা কিতা নামাজও কিয়াম করা হইল ফরজ। আপনি খাড়া হইতে হইব বলে না আমি বইয়া পড়িলি মইতো নাই নমাজ মাত বুঝছেন না নি। যদি আপনি খাড়া হওয়ার সামর্থ্য থাকে আপনি খাড়া হইতে হইব এই জায়গায় আপনি বইয়া নামাজ পড়লে যদি মানি থাকে তে আর তায়াম্মুমে হইব নি মাত্তা নাই। তায়াম্মুম কোন সময় পানি না পাইলে মাশাআল্লাহ পানি না